ডিপিপি তে আসেনি তোমরা বেঞ্চে আর নাই ভেরি গুড ডিপিপি আনছো ডিপিপি আনলে যে বেঞ্চের মধ্যে স্টুডেন্টের কাছে ডিপিপি নেই এমন বেঞ্চে দীক্ষা বয়ে যাবো আচ্ছা আমরা এখানে স্টার্ট করার আগে কয়েকটা জিনিস একটু হালকা ডিসকাস করে নিতে আছে দেন আমরা স্টার্ট করব ঠিক আছে ফার্স্ট এখানে আমরা কতগুলো ফান্ডামেন্টাল ডাইমেনশন পাইছিলাম 7 নাম্বারস অফ ফান্ডামেন্টাল ডাইমেনশনস হালকা একটু নোট করে রাখি মাস ক্যাপিটাল এম length capital L time capital T temperature Kelvin or theta temperature Kelvin or theta current I or ampere current I or ampere molecular substance mole and the last one is luminous intensity সিন্ড্রেলার ছোট বোন ক্যান্ডেল ঠিক আছে আচ্ছা এবার আমরা এখান থেকে আজকে ভার্সেটাইল কোশ্চেনস করব বুধবার দিন আমাদের এক্সট্রা এন্ট্রান্স ক্লাস এটার মধ্যে আমরা ভার্সেটাইল কোশ্চেনসই করব কারণ এই যে সেকশনটা আছে এই সেকশনটা থেকে তোমরা ক্লাস দেখো তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে যেরকম ভাবে পড়াশোনা করছো 9 10 স্ট্যান্ডার্ডে তার সাথে 11 12 এর স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে ক্লাস 9 10 স্ট্যান্ডার্ডে তোমরা পড়ছো ডিফাইন ধরো এই চ্যাপ্টারটাই যদি হতো তাহলে সবার আগে আমরা বললাম হলে ডিফাইন ডাইমেনশন ডিফাইন ইউনিটস রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ ডাইমেনশন এরকম ধরনের জিনিস আমরা প্রথমেই পড়লাম ঠিক আছে 11 12 এ ওঠার পর এই যে কনসেপ্টগুলো আছে ডিফাইন বা ইম্পর্টেন্স অফ ডাইমেনশন এগুলো অলমোস্ট পরীক্ষাতে আয় না করলেই চলে ডাইমেনশন কি সাম এক্সটেন্ট আমি ডিসকাস করে দিয়েছি ইম্পর্টেন্স যেটা আছে সেটাও আমি ডিসকাস করে দিয়েছি ঠিক আছে এবার এটা নোট ফরম্যাটে আমি কই বাজে লেখাইছি না কিন্তু তোমাদের কাছে যে স্টাডি নোটটা দেওয়া আছে ওটার মধ্যে পড়ো ওটার মধ্যে পড়লে পুরো ডিটেইলসে ওটার মধ্যে দেওয়া আছে আমি যদি একবার ধারায় এসে দেখাই দেব কি কি জিনিস এটার মধ্যে এক্সট্রা দেওয়া আছে কি কি নাই এগুলো তুমি একটু জাস্ট দেখে নিও এক নাম্বার আমাদের এখান থেকে কোশ্চেনস কি দিতে পারে আমাদের এখান থেকে কোশ্চেনস ম্যাক্সিমাম আইবো তোমার এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে ম্যাক্স টু ম্যাক্স স্কুলের পরীক্ষাতে যদি তুমি প্রথম পরীক্ষার কথা ধরো তাহলে ধরো মোটামুটি 8-10 নাম্বারের মতন আইতে পারে ঠিক আছে 8-10 নাম্বারের মধ্যে যা কিছু আসবে ম্যাক্সিমাম এরকম ধরনের কোশ্চেনই থাকবে রাইট ডাউন দ্য ডাইমেনশনস অফ দিস কোশ্চেন দেয়া রাখো এবার নিট এক্সামের কথা যদি তুমি চিন্তা করো তাহলে নিট এক্সামে এখান থেকে একটা কোশ্চেন হবে 4 মার্কস এবং এই যে 4 মার্কস এই 4 মার্কস ইজি ঠিক আছে আমি বারবার বলতেছি দেখো 11 এবং 12 এর মধ্যে আমি এন্ট্রান্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে করতেছি 11 এবং 12 এর মধ্যে ফিজিক্সে ক্লাস 11 যাদের স্ট্রং ক্লাস 11 যাদের স্ট্রং তাদের এন্ট্রান্স পাওয়ার চান্সেস যথেষ্ট বেশি ক্লাস 11 যাদের উইক তাদের এন্ট্রান্স পাওয়ার চান্সেসটা ততটাই কষ্টকর হয়ে যায় কারণ ক্লাস 11 এর যে চ্যাপ্টারস গুলো আছে এটি কম্পারেটিভলি যথেষ্ট ইজি কম্পারেটিভলি যথেষ্ট ইজি ঠিক আছে বাকি চ্যাপ্টারস গুলোর তুলনায় যথেষ্ট পরিমাণে ইজি থাকতেছে তো এবার এখানে ক্লাস 11 যদি আমি একটু হালকা প্রিপারেশন করি একটু হালকা পরিশ্রম করি তাহলে আরামসে হয়ে যাবে whereas ক্লাস 12 এর মধ্যে কোশ্চেনস কম্পারেটিভলি ভার্সেটাইল টাইপের হয় এবং চ্যাপ্টারস গুলোও সাম এক্সটেন্ট
একটু ঘোরানো প্যাচানো, এত স্ট্রেট ফরওয়ার্ড চ্যাপ্টার নেই ক্লাস 11 এর মতো। আর তোমাদের মনে অনেকের কথা হইতে পারে অনেকের সিনিয়ররা বলে থাকে 30-70 এরকম রেশিওতে থাকে, প্র্যাকটিক্যালি এমন রেশিওতে কোনো সময় হয় না। 11 অলমোস্ট 50% আইব, 12 অলমোস্ট 50% আইব, ঠিক আছে। এন্ট্রান্সের মধ্যে অলমোস্ট 50-50 কইরেই থাকে। এখন টোটাল কোশ্চেন থাকে 45টা। দেখা যাবে এই বছর হয়তো নিটে ফিজিক্সে ক্লাস 11 থেকে 22টা কোশ্চেন চাইছে, ঠিক আছে। সামনের বছর দেখা যায় বইটি হয়তো 26 হয়ে গেছে, মানে 20 থেকে 27-28 এর মধ্যে এগুলো ভ্যারি করতে থাকে। তো এখানে তুমি কইতে পারতে না যে 11 আমার কাছে লেস ইম্পর্টেন্ট বাট 12 আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, এরকম ধরনের কিছু করতে পারতে না। বাট 11 এ তুমি যতটুকুই পরিশ্রম করবা তার বেসিসে তুমি 100% নাম্বার পাইবা। 12 এ পরিশ্রম করবা তার বেসিসে নাম্বার পাইবা কি পাইতা না, এখানে কোশ্চেন মার্ক আছে, কারণ 12 এর কোশ্চেনস গুলো বেশি প্যাচানো টাইপের থাকে। এর মানে এটা না যে আমরা 12 এর দিকে আনসার করতে পারতাম না, আমার কথা এতটুকু ইজি হইব 11 এর গুলো আনসার করতে, 12 এর গুলো আনসার করতে একটু টাফ হইব। তো আমি ইজি পার্টরে যদি উইক করে রাখি তাহলে আমার লস, ঠিক আছে না। এখন একটা ইজি কোশ্চেন আছে, আমার তো টোটাল স্কোর করতে লাগবে, আমি ইজি কোশ্চেন আমি আনসার করতে পারি না, আমি কঠিন কোশ্চেন পারি, তাহলে আলটিমেটলি আমার কি সিলেকশন হইব, হইতো না তো সিলেকশন। যারা নিট ক্যান্ডিডেট তাদের জন্য আমি বারবার বলতেছি তোমরা 600 প্লাস স্কোর করতেই লাগবে। 600 প্লাস স্কোর করা মানে তোমাকে টার্গেট নিয়ে আগাইতে লাগবে 650। 650 এর মধ্যে বায়োলজি তোমার টেনশন দিত না, কেমিস্ট্রি সাম এক্সটেন্ট দিব বাট অতটা দিত না। তোমাদের জন্য সবথেকে বেশি প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করব এই ভদ্রলোক। বাড়িতে থাকে না কিছু বাচ্চা, তোমাদের ভাই বোনের মধ্যে বা কিছু আছে একটু বেশি রাগি টাইপ, ঠিক আছে, এটা বাইরে রাখলে আবার ঠিকঠাক থাকে, একটু বাইরে থেকে সরলেই দিয়ে বাস দুম মাদুম আরম্ভ করে, এরকম ধরনের। সিমিলার ওয়েতে ফিজিক্স হয়েছে গিয়ে সেটা এই তিন ভাই বোনের মধ্যে এরকম ধরনের। তুমি যদি একটু বাইলটেল দাও তাহলে খুব ভদ্র থাকো, আর যদি একটু বাইলটেল কম দাও বাস লিঙ্গুর আমি শুরু হয়ে যাবো, ঠিক আছে। তো এখানে কিছুই না, তোমার জাস্ট একটাই কাজ, তুমি জাস্ট অ্যারাউন্ড 2 আওয়ার্স টাইম তার লগে ডেইলি স্পেন্ড করো। তুমি যদি 2 আওয়ার্স টাইম স্পেন্ড করো তাহলে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি নিটে আউট অফ 180 তুমি মোর দ্যান 160 প্লাস পাইবে। 160 যদি তুমি প্লাস পাও নিটে, 160 প্লাস যদি তুমি পাও নিটে, তাহলে এতটুকু নিশ্চয় থাকো তুমি ত্রিপুরাতে তো বাধ্য, নর্থ ইস্টও বাধ্য, তুমি নর্থ ইস্টও তোমাকে পড়তে লাগবে না, তুমি আরামসে আউট স্টেটে গিয়ে সেটা পড়তে পারবে। যেমন ধরো ডক্টর নীলরতন শেখর মেডিকেল কলেজ, দেন ধরো আরজি কর মেডিকেল কলেজ, এরপর ধরো কলকাতা মেডিকেল কলেজ, দেন ধরো লখনৌ মেডিকেল কলেজ, এরকম ধরনের প্রচুর মেডিকেল কলেজেস আছে। অথবা লোয়ার গ্রেডেড এইমসও পাওয়া যায়। হ্যাঁ, আপার গ্রেডেড এইমস পাইতে গেলে আমাকে অবশ্যই 180 এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 175 বা 180 পেতে লাগবে, এর থেকে কম পেলে। ওকে, তো এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর মধ্যে একমাত্র ফিজিক্সই আছে আমাদের কাছে প্রবলেম। আর ফিজিক্সের কোশ্চেন্স কম্পারেটিভলি ইজি করে যদি তুমি রেগুলারলি অল্প অল্প করে সেটা পড়ে যাও, তাইলেই হয়ে যাবে। যেমন আমরা এখন ইউনিটস এন্ড ডাইমেনশনের মধ্যে যেগুলো আমাদের মুখস্থ রাখতে লাগে এগুলো আমরা একটু দেখাই দিতেছি, ডাইমেনশনস, দেন আমরা নিউমেরিক্যাল স্টার্ট করব। এখানে ফোর্সের জন্য কি থাকে ml t টু দি পাওয়ার -2। লেকচার ভিডিওটা দিয়ে রাখছি, যারা যারা দেখছো না তারা দেখে নিও। প্রথমটা ফোর্স ইজ ইকুয়াল টু কত আছে ml t টু দি পাওয়ার -2। দেন ওয়ার্ক ডান আর এনার্জি, এটার জন্য ডাইমেনশন কি থাকবো m l স্কয়ার t টু দি পাওয়ার -2, কারণ ওয়ার্ক ডানের ফর্মুলা কি ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে ফোর্স সঙ্গে ডিসটেন্স, ডিসটেন্স মানে কি লেন্থ, প্রোডাক্ট করো আয়া পড়বো এখান থেকে, ঠিক আছে। আরেকটা ডাইমেনশন মনে রাখতে লাগে সেটা হচ্ছে জি, কারণ এগুলো ম্যাক্সিমাম টাইম পরীক্ষাতে থাকে। জি এর ডাইমেনশন কি হবে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2। মেইনলি তোমাকে এটা আর এটা এই দুইজনের ডাইমেনশন মনে রাখতে লাগবে, আর বাকিদের ক্ষেত্রে ডাইমেনশন মনে রাখার দরকার নেই, কত মনে রাখবা মাথা খারাপ হইলো। তো এই জন্য বেটার আমরা ফর্মুলাগুলো মনে রাখি। ফর্মুলা তো আমার এমনিও লাগবে, কোশ্চেন সলভ করতে গেলে আমার ফর্মুলা লাগবে, ফর্মুলা ছাড়া আমি কোশ্চেন সলভ করতে পারতাম না। তো আমার কোশ্চেন সলভিং এর জন্য হয়ে গেল, প্লাস ডাইমেনশন বাইরে করতেছি, ডাইমেনশন আমি কি করতে পারবো
আরামসে বের করতে পারো। ঠিক আছে, এবার এখানে কিছু আমি ইম্পর্টেন্ট ফর্মুলা আগেও লিখেছি, আবার একটু সর্ট আউট করে লেখা হয়েছে। কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা যেমন আছে প্রেসার। ঠিক আছে, প্রেসার মানে কি থাকবো, ফোর্স বাই এরিয়া। দেন এটার সাথে তুমি লেখা রাখো স্ট্রেস। স্ট্রেসও কি থাকবো, ফোর্স বাই এরিয়া। দেখো প্রেসার অ্যাকচুয়ালি কার মধ্যে কাজ করে আর স্ট্রেস কার মধ্যে কাজ করে। প্রেসার কাজ করব ফ্লুইডস এর ক্ষেত্রে, প্রেসার কাজ করব ফ্লুইডস এর ক্ষেত্রে, আর স্ট্রেস কাজ করব কার ক্ষেত্রে, সলিড এর ক্ষেত্রে। মানে আমরা জানি ম্যাটার কত রকম স্টেটে থাকে, 3 রকম স্টেটে থাকে। কি কি আছে, সলিড, ফ্লুইড, সলিড, লিকুইড আর গ্যাস। আরো দুটো স্টেট আছে, প্লাজমা স্টেট আর কনডেন্সড ম্যাটার স্টেট। ওইগুলো নিয়ে আমাদের সিলেবাসে নেই, তো আমরা প্রসিড হইতেছি। ঠিক আছে, তো আমাদের কাছে যতটুকু আছে এখানে আছে লিকুইড আর গ্যাস। এখন দেখো লিকুইড ফ্লো হইতে পারে, গ্যাস ফ্লো হইতে পারে, তার জন্য তাদের দুজনকে আমরা একসঙ্গে ডাকি fluids pressure. Liquids and gas together they are known as fluids. Okay, মনে থাকবো। as well as stress, যদি তোমার সলিড কথাটা আয়ে, ধরো সলিডের কথা কইলো, একটা সলিড ম্যাটেরিয়াল আছে, এখানে প্রেসার কত, এখানে কি কম আমরা স্ট্রেস কম। ওকে, ক্লিয়ার। নেক্সট আমাদের এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে কতগুলো টার্মস পাইবা। এক নাম্বার পাইবা রেস্টোরিং ফোর্স, অথবা এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল টু আমি অ্যারো মার্ক দিয়ে লেখাচ্ছি, টেনশন, রেস্টোরিং ফোর্স, টেনশন, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, অথবা আমি আরেকটা জিনিস দিয়ে লেখা রাখি এনি টাইপ অফ ফোর্স। এখন ধরো তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডাইমেনশন কি, জাস্ট এমনি জিজ্ঞেস করো। তো আমি ফোর্সের ডাইমেনশন জানি, বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য কি কোনো কিছু চেঞ্জ হতো না, ফোর্স মানে একই ডাইমেনশন। এবার সেই ইলেকট্রোস্ট্যাটিক্স হোক, ম্যাগনেটোস্ট্যাটিক্স হোক, গ্র্যাভিটেশনাল ফোর্স হোক, রেস্টোরিং ফোর্স হোক, দেন ফ্রিকশনাল ফোর্স হোক, হোয়াট এভার ইট মে বি, যা খুশি তাও ফোর্স মানে ডাইমেনশন কি থাকবে, m l t to the power -2। টেনশন যে জিনিসটা, টেনশন জিনিসটা ধরো আমি এখানে একটা সুতা নিছি, এটা সাপোর্টেড পয়েন্ট, তাহলে সুতাটা যদি আমি এখান থেকে তোমার হ্যাং করে রেখে দিই, ঝুলায় রেখে দিই, তাহলে সে কিরকম ভাবে থাকবো, এমন ভাবে থাকবো সুতা। ঠিক আছে, কোনোদিনও তো স্ট্রেট থাকতাম, জাস্ট সে কি করবো এরকম ভাবে সুতাটা আছে। ফাইন, যে মোমেন্টে আমি সুতাটার মধ্যে একটা কিছু বডি ঝুলাই দিতেছি, তখনই সুতাটা কি হইতেছে, স্ট্রেট। সুতাটার মধ্যে যদি আমি কোনো রকমের কোনো কিছু না দিই, তাহলে সেরকম ভাবে তেরা বেঁকা থাকবে। যে মোমেন্টে তার মধ্যে আমি একটা কিছু বডি ঝুলাই রাখতেছি, হ্যাং করে রাখতেছি, তখন সঙ্গে সঙ্গে সে কি হইতেছে, স্ট্রেট হইতেছে। ফাইন, ক্লিয়ার। যদি সাথে সাথে সে স্ট্রেট হয়, তাহলে দেখো নিচের দিকে কি আছে, আমরা জানি নিচের দিকে কে কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওয়েট। গ্র্যাভিটেশনাল ফোর্স और তাকে আমরা কি কই, ওয়েট কইয়া থাকি। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে এদিকে কি আছে, অ্যাকশন আছে, রিঅ্যাকশন কোন দিকে থাকবে, উপরের দিকে থাকবে। তাহলে এই সাইড বরাবর একটা রিঅ্যাকশন থাকবে। এই যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা কার মধ্যে জেনারেট হবে, দড়িটার মধ্যে। ঠিক আছে, তুমি নিচে কি দিছো, অ্যাকশন দিছো, রিঅ্যাকশন কই জেনারেট হইছে, উপরের দিকে দড়িটার মধ্যে জেনারেট হইছে। সেই কারণে এই যে দড়িটা আছে, সেই দড়িটা কি হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। ঠিক আছে, দড়িটা কি রকম হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। ফাইন, তাহলে দড়িটা যদি স্ট্রেট হয়, তাহলে এই দড়িটার মধ্যে কি কাজ করতেছে, টেনশন কাজ করতেছে। এখন তুমি ভাবো নিচে কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে এটা যদি অ্যাকশন ফোর্স হয়, উপরেরটা কি হবে, রিঅ্যাকশন ফোর্স এবং মানে টেনশন ইজ অলসো হোয়াট, রিঅ্যাকশন ফোর্স। তাহলে টেনশন একটা ফোর্স, টেনশন যদি ফোর্স হয়, টেনশন যদি ফোর্স হয়, তাইলে তার ডাইমেনশন কি হইব, ml t to the power -2।
আশা করি বুঝতে পারছি এখান থেকে। তাহলে টেনশন ইজ অলসো ওয়ান টাইপ অফ হোয়াট, ফোর্স, ঠিক আছে। বাট খুব সিরিয়াস, এখন যে কথাটা তুমি বলতে খুব সিরিয়াস থাকো, টেনশন ইজ অলসো ওয়ান টাইপ অফ ফোর্স, টেনশন ইজ অলসো ওয়ান টাইপ অফ ফোর্স। বাট আমি এখন যেটা নিয়ে ডিসকাস করতেছি দ্যাট ইজ নোন অ্যাজ সারফেস টেনশন। স্যার ওইখানে তো আমরা টেনশন পাইছিলাম, তাহলে সারফেস টেনশনও কি হইব, টেনশন মানে ফোর্সই হইব না, সারফেস টেনশন মানে ফোর্স বাই লেন্থ। সারফেস টেনশন আর একটা জিনিস, সারফেস টেনশন ফোর্স বাই লেন্থ, ঠিক আছে। ওকে, এখন আমি দেখি যদি পারি, যদি পাই তাহলে দেখার ট্রাই করতেছি সারফেস টেনশনটা। দেখো এরকম ধরনের আমরা অনেক সময় দেখি পিঁপড়া বা মাকড়সা এরকম ধরনের কিছু না কিছু থাকে, তারা দেখা যায় কি আরামসে কি করতে পারতেছে, ওয়াটারের উপর দিয়া চলতে পারতেছে, ঠিক আছে। তা আমি এটার মধ্যে ফোকাস করতেছি না, আমি একটা জিনিসের মধ্যে ফোকাস করতেছি। এই যে জায়গাটা আছে, মাকড়সাটা আছে, ঠিক আছে, এখানে জলের যে লেয়ারটা আছে সেই জলের লেয়ারটা তার কাছে কি হিসেবে কাজ করতেছে, দেখো একটা চাদরের মতন কাজ করতেছে। আমি একটা চাদর নিছি, কাপড় নিছি, তার উপরে আমি একটা কিছু বডি রাখছি, তাহলে ওই জায়গাটা কি কিছুটা নিচের দিকে যাইব, ঠিক আছে, কিন্তু কাপড়টা কি করতো না, ছিঁড়া বডিটা নিচে পড়তো না। সিমিলারলি দেখো এখানে মাকড়সার পাটার দিকে তাকাও কি হইতেছে, বা এখানেও তাকাও কি হইতেছে, কিছুটা নিচের দিকে ডাইবা গেছে, ঠিক আছে, কিছুটা নিচের দিকে ঝুঁকে গেছে, কিন্তু তার পা কি করছে না, জলের ভিতরে এন্টার করছে না। তার মানে কি এখানে এই যে লিকুইডের লেয়ারটা আছে তারা কি করতেছে, একটা টান টান বিহেভিয়ার শো করতেছে, একটা টেনশন টাইপের একটা বিহেভিয়ার শো করতেছে, যাতে সে ফোর্স দিলেও সেটা কি না হয়, সারফেসটার ভিতরে যেতে সে এন্টার করতে না পারে। তাহলে এই যে প্রপার্টিটা আছে এটা আমরা কই সারফেস টেনশন। এবার তুমি কইতে পারো যে স্যার তাহলে আমরা এরকম হয় না গেলে, আমাদের এখানে হয় না কেন, কারণ আমাদের বডি ওয়েট প্রচন্ড বেশি কম্পেয়ার টু ডেনসিটি অফ ওয়াটার, ঠিক আছে। এবার এখানে একটা ডায়লগ আছে, ডায়লগটা হচ্ছে একটা সি আছে, ঠিক আছে, এই সিটার মধ্যে তুমি আরামসে গেলে তুমিও এরকম ভাবে মাকড়সার মতন ভাসতে পারো, এটার নাম ডেড সি, ঠিক আছে, এটার নাম ডেড সি। দেখে আমি ডেড সির মধ্যে অন্য কিছু না, ডেড সির মধ্যে সল্টের কোয়ান্টিটি এতটাই হাই থাকে যে এখানে নরমালি মানুষ ভাসতে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে নরমাল ডেড সি, ডেড সির মধ্যে সল্ট যেটা আছে সল্টের কোয়ান্টিটি এতটা বেশি থাকে, ডেনসিটি অফ ওয়াটার এতটা বেশি হয় যে তুমি কোনোদিন ওইখানে ঢুকতে না, সাঁতার পারো আর না, ঠিক আছে, গেলে একবার যাই। ওকে, আচ্ছা, তো সারফেস টেনশন যেটা, সারফেস টেনশন ইজ ফোর্স বাই লেন্থ, আমাদেরকে মনে রাখতে, ঠিক আছে। এখন প্রায় সময় দেখা যায়, আমি জানি না কেন স্কুলের টিচাররা, বাট প্রায় সময় দেখা যায় ম্যাক্সিমাম স্কুলের পরীক্ষাতে কিছু 12 এর ডাইমেনশন তারা 11 এ দিয়ে রাখে। আমি জানি না তার ইম্পর্টেন্স কি বা তার মানে তাদের মেন্টালিটি কি, তো তার জন্য আমরা এক্সট্রা কয়েকটা 12 এর ফর্মুলা লেখায় রাখতেছি, একটু হালকা কষ্ট করে মনে রাখার ট্রাই করি, ঠিক আছে।
একটু কষ্ট করে মনে রাখার ট্রাই করো, আমার কিছু করার নাই এখানে। বাট আমি এমন ধরনের কয়েকটা ফর্মুলা দেবো যেগুলোর থেকে আরামসে বাইর করতে পারো, এবং এগুলো পরীক্ষাতে আইএ নরমাল। ঠিক আছে, এখানে 1 নাম্বার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য থাকতেছে 1/4 পাই এপসাইলন নট Q1 into Q2 divided by R square. ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট Q1 into Q2 divided by R square. দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সের মতই গ্র্যাভিটেশনাল ফোর্সে কি থাকতেছে, F is equal to G m1 m2 by R square. ঠিক আছে, এখানে m1 m2 এর জায়গায় কত আইতাছে, চার্জ আইতাছে। q1 একটা চার্জ, q2 কি আর একটা চার্জ, তাহলে q1 q2 both are charges, q1 q2 both are charges, r তো সিম্পলি ডিসটেন্স, r 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, এটা আমরা কই এপসাইলন নট। এই এপসাইলন নটের কথাই তারা প্রায় সময় জিজ্ঞেস করেন। এই যে ভদ্রলোক আছে এপসাইলন নট, ওনার নাম permittivity of free space or air medium, permittivity of free space or air medium। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, একদম সাধারণভাবে আমরা বাইর করব। শুধু তোমাকে মনে রাখতে লাগবে এই ফর্মুলাটা। আর তারা যদি দিয়া দেয় তো নিশ্চিন্ত, তারা দিয়া দিলে কোনো টেনশনই নাই। তারা যদি না দেয় তাহলে আমাকে কষ্ট করে এটা মনে রাখতে লাগবে, কারণ এটা ম্যাক্সিমাম স্কুলের পরীক্ষাতে দেখা যায়। হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ পারমিটিভিটি? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ পারমিটিভিটি কে তারা রেখা দেয়, অপশন 4টা অপশন দিয়া রেখা দেয়। তো এরকম কথা যদি আমি কই, তাহলে তুমি 11 এ পড়ো, তুমি 12 এর কয়টা ফর্মুলা মনে রাখবে, কয়টা ডাইমেনশন মনে রাখবা? তোমাদেরকে ডিপিপির মধ্যে দেওয়া আছে, স্টাডি ম্যাটেরিয়ালসে দেওয়া আছে টোটাল 50 নাম্বারস অফ ফর্মুলাস। এতগুলো ফর্মুলা তো মনে রাখা সম্ভব না, ঠিক আছে না? এবার আমি মনে রাখি, মনে রাখার দরকারও লাগে। আচ্ছা, এখান থেকে যদি আমরা বাইর করে দিলে একটা কাজ করি, ক্রস মাল্টিপ্লাই করে দিই, 4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু কত এবং q1 into q2 ডিভাইডেড বাই f into r স্কয়ার। এবার কার ডাইমেনশন বাইর করতে লাগবে, এপসাইলনের ডাইমেনশন বাইর করতে লাগবে। এখন দেখো আমরা কি কইছি, কোনো কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্টের কি হয় না, ডাইমেনশন হয়। তাহলে কনস্ট্যান্ট কি আছে, 4 নিউমেরিক্যাল নাম্বার লাগতো না, পাই নিউমেরিক্যাল নাম্বার 3.14, তাহলে তারা দুজনেই কি কনস্ট্যান্ট পার্ট, তাদের ডাইমেনশন থাকতো না। তাহলে ডাইমেনশন কার কার থাকবো, কিউ এপসাইলন নটের থাকবো, q1 q2 থাকবো, f আর ডিসটেন্স স্কয়ারের থাকবো। তাহলে তাকে যদি আমি লিখতে চাই, তাহলে তাকে আমি এরকম ভাবে লিখুন, epsilon naught is equal to dimension of q1 into q2 divided by dimension of f into r square। ঠিক আছে, এখন কথা আমি f এর ডাইমেনশন জানি, r যেটা আছে মানে ডিসটেন্স, তারও ডাইমেনশন জানি, কিন্তু জানি না কোনটা q1, মানে q এর ডাইমেনশন জানি না সোজা কথা। কারণ আমাদের কাছে তো ইউজ করতে লাগবে কারণে, আমাদের কাছে তো ইউজ করতে লাগবে এই 7 জনের মধ্যেই কারণে না গেল, আমি এক্সট্রা কারণে নিতে পারতাম না। এই 7 জনের মধ্যে কে নাই, চার্জ নাই, কিন্তু কি আছে, কারেন্ট আছে। ঠিক আছে, তো আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পাইছি কারেন্ট I is equal to what, চার্জ বাই টাইম। তাইলে চার্জ is equal to আমি কি লিখতে পারি, কারেন্ট ইনটু টাইম লিখতে পারি, চার্জ is equal to কারেন্ট ইনটু টাইম লিখতে পারি। তাহলে এখন এই কনসেপ্ট অনুসারে আমি লিখতে পারি এপসাইলন নট ইজ ইকুয়াল টু 4 পাই, তো ডাইমেনশনলেস থাকতো না, বাদ দাও ডাইমেনশনলেস। তাহলে এপসাইলন নট ইজ ইকুয়াল টু কত আছে, চার্জ ইনটু চার্জ। আলাদা আছে, q1 এর ভ্যালু একটা, q2 এর ভ্যালু একটা, কি ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, বাট বেসিক্যালি দে আর হোয়াট
চার্জ। তাহলে মাসের সঙ্গে আমরা কি করি m1 m2 বা ট্রিট করি কি হিসেবে মাস হিসেবে একটু ট্রিট করি। তাহলে এখানে চার্জ রে q1 q2 আলাদা আলাদা, ট্রিট কি হিসেবে করব চার্জ q এন্ড q। তাহলে এখানে আলটিমেটলি কত আসছে q স্কয়ার মানে i স্কয়ার t স্কয়ার। i এর ডাইমেনশন কি অ্যাম্পিয়ার, i এর ডাইমেনশন অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারও দিতে পারো অথবা ক্যাপিটাল i ও দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, দুটোই ভ্যালিড। ঠিক আছে, দুটোই ভ্যালিড, i ও দিতে পারি অ্যাম্পিয়ারও দিতে পারি, দুটোই দিতে পারি। তো আমরা এখানে কি করব i স্কয়ারের জায়গায় কি লিখব অ্যাম্পিয়ার স্কয়ার, আর কি আছে টাইম স্কয়ার, i কি তো টাইম, তাহলে অ্যাম্পিয়ার স্কয়ার টাইম স্কয়ার ডিভাইডেড বাই এখানে কত থাকবে ফোর্স, ফোর্সের জন্য কত থাকবে ml টি টু দি পাওয়ার -2 সঙ্গে কি আছে ডিসটেন্স স্কয়ার মিন্স l স্কয়ার, ডিসটেন্স স্কয়ার মিন্স l স্কয়ার, মাঝখানে দরজাটা লাগাই, ডিসটেন্স স্কয়ার মিন্স l স্কয়ার। ঠিক আছে, ওকে। দেন এখানে যদি আমি দেখি তাহলে মাস তো আর নাই, তাহলে মাসটার উপরে নেই গা, মাসটার উপরে নিলে কত আসবে m টু দি পাওয়ার -1। এবার l আর l মিলে সেটা কত আসবে l টু দি পাওয়ার -3। t টা উপরে গেলে কত আসবে প্লাস হয়ে যাবে, তাহলে t স্কয়ার আর স্কয়ার মিলে কত আসবে t টু দি পাওয়ার 4 সঙ্গে কি আসবে অ্যাম্পিয়ার স্কয়ার। ঠিক আছে, এবার তুমি আমার দেখো এখান থেকে এই যে ডাইমেনশন গুলো আছে এটি কেমনে মুখস্থ রাখবা সম্ভব? তুমি মুখস্থ রেখে গেছো, ধরো আমি কইলাম তুমি খুব হার্ড ওয়ার্ক করছো, মেমোরাইজ রাখছো, এবার গিয়া সেটা তুমি দেখবা পরীক্ষা হলো নতুন অপশন নাম্বার এ m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার -2। অপশন নাম্বার বি m l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার -4 a to the power -2, c m to the power -1 l cube t to the power 4 a square। last option m to the power -1 l to the power -3 t to the power 4 a to the power 2। এই চারটা অপশন দেখা সেটা তোমার নিজের মাথায় খারাপ হয়ে যাবে, তুমি আসলে কইরা কোন রাখছো। কোশ্চেন দেখার আগ অবধি তোমার কাছে মনে থাকবে শিওর তুমি হার্ড ওয়ার্ক করছো, নো ডাউট। কোশ্চেন দেখার আগ অবধি তোমার কাছে মনে থাকবে আরে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার -2 বহুত কষ্ট করে সরি a টু দি পাওয়ার +2 বহুত কষ্ট করে তুমি একটা মেরে আইছো। ঠিক আছে, ফাইন, সমস্যা নেই। এবার যখন তুমি এখানে অপশনস দেখবা দেখা সেটা দেন তুমি পার্সেন্টেজ হবে ভাই l টু দি পাওয়ার -3 আসলো না l টু দি পাওয়ার +3 আসলো, t to the power -2 আসলো না t to the power t to the power +4 আসলো না t to the power -4 আসলো, তুমি নিজেই পার্সেন্টেজ দেবে। অপশন নাম্বার এ দীক্ষা মনে করবে আরে এটা তো মনে হয় না, অপশন নাম্বার বি ঠিক আছে, আরে l এর পাওয়ার তো 3 হওয়ার কথা না, l এর পাওয়ার কি -3 হওয়ার কথা নেই, বাস ইহানি তুমি আটকে যাবে, শেষ, এখানেই তোমার নাম্বারের ইতি, আর আগাতে পারবে। তো এই কারণে বেটার অপশন কি আমরা ব্রেনের উপরে স্ট্রেস দিতাম না, কারণ স্ট্রেস দেওয়ার লেগে আর বহুত কিছু আছে দেবো, বহুত জিনিস দেবো। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাদের এই ফর্মুলাটা তোমাকে কষ্ট করে এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে, এখন হয়তো মুখস্থ রাখতে লাগবে, কিছুদিন পরে যখন তুমি 12 এ উঠবা তখন এই ফর্মুলাটা তোমার কাছে নরমাল কমন ফর্মুলার মতন হয়ে যাবে। ওকে, কমন ফর্মুলার মতন হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই কিছু, নোট করে নাও ফার্স্ট। একটা কথা বলে রাখি, রেজাল্ট আউট হলে পরে কোনো গ্যারান্টি নেই যে রেজাল্ট ভালোই হবে, খারাপ হতে, আমি বলতেছি না যে খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, এক্সপেক্টেড তোমার যেটা আছে এটাও হইতে পারে, আনএক্সপেক্টেড যেটা আছে সেটাও হইতে পারে। আমাকে এক্সপেক্ট করে আছে, আমাকে অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। এবার ফার্দার ধরো কথার কথা কারোর রেজাল্ট খারাপ হয়েছে, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলেছি কারোর রেজাল্ট খারাপ হয়েছে, দেন আমি স্যার সায়েন্স পাবো কি পাইতাম না, এরকম ধরনের কনসেপ্ট নিয়ে চললো না। তুমি যদি মনে করো যে স্যার আমি গভর্নমেন্ট স্কুলে চাই, তাহলে গভর্নমেন্ট স্কুলও লো নাম্বারেও সায়েন্স পাওয়া যায়,
আবার গভর্নমেন্ট স্কুলে হাই নাম্বারও চান্স পাওয়া যায়, ডিপেন্ড করবো স্কুল। এখন তুমি কইবা যে স্যার রেপুটেড স্কুল দরকার, তোমার রেপুটেড স্কুল দিয়া কিছু আসে যায় না, কারণ আলটিমেটলি পরীক্ষা দিবা তুমি সিবিএসসি এর মধ্যে, তো তোমার বোর্ড মেইন হচ্ছে সিবিএসসি, স্কুল অথরিটি তোমাকে কিছু প্রবলেম ক্রিয়েট করতে না, বা স্কুল ভালো হইলো তেমন কিছু। বাট আমি এতটুকু বলবো, এমন একটা স্কুল চুজ করো প্রত্যেকেই আফটার রেজাল্ট, যাতে লেস অ্যামাউন্ট অফ স্কুলে কম যেতে পারে। ভিডিও ওপেন আছে, তারপর আমি বলতেছি এটা আমার লেগেও প্রবলেম যদি কোনো কারণে পাবলিক হয়, তো স্কুলে কম যেতে লাগবে। কারণ স্কুলে কম যেতে লাগবে আমি এরকম কারণে বলতেছি না, আমি অন্য একটা কারণে বলতেছি, কারণ এন্ট্রান্স তোমার লাগবে। আর এন্ট্রান্সের জন্য তুমি যদি মনে করো যে আমি আসলেই এন্ট্রান্স চাই, তুমি যদি মনে করো যে তুমি আসলেই এন্ট্রান্স পাইতে চাও, তাহলে তোমাকে মিনিমাম টু মিনিমাম রেগুলারলি 6 to 7 আওয়ার্স সেলফ স্টাডি করতে হবে। স্কুলে যদি যাও, স্কুল তোমার কাছ থেকে নিবে অ্যারাউন্ড 6 আওয়ার্স, কম বেশি প্রত্যেকের টিচার থাকে, অ্যারাউন্ড 4 to 6 আওয়ার্স এর মতন টিচার থাকবে প্রায় রেগুলারলি, ঠিক আছে। তার সাথে আমি যদি 6 যদি তোমার টোটাল কাউন্ট করে নিই, তাহলে কত আইতেছে, অলরেডি আমার 12 আওয়ার্স আইতেছে। আসা যাওয়া অ্যারাউন্ড ধর আমি আরো 2 আওয়ার্স এর মতন ধরে নিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যাইতাছি আইতাছি, আসা যাওয়া আরো 2 আওয়ার্স ধরলাম, তাহলে আমার এখানে আইলো কত 6, তো টোটাল আমার আই পড়তেছে কত 14 আওয়ার্স এর মতো। এবার আমার মিনিমাম টু মিনিমাম 6 to 7 আওয়ার্স তো ঘুমাইতেও লাগবে, তাহলে 6 to 7 আওয়ার্স যদি আমি ঘুমাই, তাহলে থাকতেছে কত অ্যারাউন্ড 21 আওয়ার্স আয় করতেছে। দেন স্নান খাওয়া এডিলিগো যদি আমি 1 আওয়ার ধরি, 22 আওয়ার্স আইতেছে। তো আমি আলটিমেটলি পড়ার লেগে সময় পাইতেছি কত 2 ঘন্টা, ঠিক আছে। এবার এটার মধ্যে কোনোটাই কমানো যায় না, একমাত্র এক ভদ্রলোকই আছে যার একটু কমানো যায়, ঠিক আছে, ওই ভদ্রলোকেরই আমরা কমানোর ট্রাই। তো এরকম ভাবেই চুজ করে আর কি, বাকিটা আমি কি করব তোমরা ভালো জানো। নেক্সট আরেকটা ম্যাগনেটিক ফোর্স, এটা অনেক সময় দেখে দিয়া রাখা দেন। ম্যাগনেটিক ফোর্স on a moving charge particle, magnetic force on a moving charge particle, এটার এক্সপ্রেশনটা মনে রাখবো জাস্ট। এখানে আমরা লিখুন F is equal to Q V vector cross B vector। এই যে কনসেপ্টটা আছে, কনসেপ্টটা যেদিন পরে বুঝবা যখন আমরা ভেক্টর করাবো, আমি আপাতত এরকম ভাবে লেখা রাখতেছি Q VB sin থিটা, Q VB sin থিটা, যেখানে লেখো এখানে F is equal to Q VB sin থিটা, where F is force, where F is force, Q is charge, V is velocity, where F is force, Q is charge, V is velocity, and B is, and capital B is magnetic field intensity, and capital B is magnetic field intensity, ঠিক আছে। তো এখান থেকে দেখি বুঝতেছো এখন কার কথা আমি চিন্তা করতেছি, বাইর করতে লাগবো B যেটা আছে, B এর ডাইমেনশন বাইর করতে লাগবো, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তো এখানে B এর ডাইমেনশন যদি আমরা বাইর করি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইমেনশন যদি বাইর করি, তাহলে এখানে কি থাকবে F ডিভাইডেড বাই Q ইনটু V। তো বাস sin থিটা কই গেছে, sin থিটা কি থাকে ডাইমেনশনলেস, এনি ট্রিগোনোমেট্রিক কোশ্চেন কি থাকে ডাইমেনশনলেস, sin থিটা tan থিটা cos থিটা sec থিটা cot থিটা cosec থিটা যা আছে সবগুলো কি ডাইমেনশনলেস। এখানে আমি আরো একটা জিনিস আজকে করাবো আমরা, এখানে মনে রাখো exp, এটার নাম এক্সপোনেনশিয়াল, exp এক্সপোনেনশিয়াল, এখানে exp দিয়েও লেখা হয়, আবার ভাববেন এক্সপেরি, অথবা তাকে এরকম ভাবেও লেখা হয়, ঠিক আছে, এক্সপেরি না এক্সপোনেনশিয়াল, অথবা e টু দি পাওয়ার সামথিং, e টু দি পাওয়ার সামথিং দুটোই কি ডাইমেনশনলেস, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল বা e টু দি পাওয়ার লিখলে ডাইমেনশনলেস। নেক্সট ln বা log দিয়েও যদি লেখে দেন অলসো হোয়াট ডাইমেনশনলেস, ঠিক আছে। sin tan cos এগুলো তো তোমরা জানোই অলরেডি, এগুলো কি থাকবে ডাইমেনশনলেস থাকবে। আরেকটা পার্ট যেটা তোমরা ম্যাথমেটিক্স এর মধ্যেই পাইবা, ফিজিক্সে অলমোস্ট পাইতে না, বাট তারপরও তারা দিয়া রাখে অনেক সময়, sin h, sin h মানে sin হাইপারবোলিক, sin হাইপারবোলিক। সিমিলারলি cos h, cos হাইপারবোলিক, sec h,
sec hyperbolic এরকম ভাবে থাকবো আর কি, কিন্তু যাই থাকুক না কেন দে আর অলসো ডাইমেনশনলেস। রাইট হ্যান্ড সাইডে যারা লিখছি তারা সবাই কি ডাইমেনশনলেস, ঠিক আছে। তোমার এক্সপোনেনশিয়াল থাকলেও ডাইমেনশনলেস, ln থাকলেও ডাইমেনশনলেস, সাইন থাকলেও ডাইমেনশনলেস, as well as sin hyperbolic cos hyperbolic এগুলো থাকলেও কি ডাইমেনশনলেস। আমরা করাবো আজকে কোশ্চেন। আপাতত আগে বি এর ডাইমেনশন বের করো। তাহলে এখানে বি এর ডাইমেনশন আমরা কি রকম ভাবে বের করব? তুমি অলরেডি জানো ফোর্স, ফোর্সের জন্য কত থাকবে ml t to the power -2 ডিভাইডেড বাই চার্জ, চার্জের জন্য তুমি কি জানো a into t, কারেন্ট ইনটু টাইম মানে অ্যাম্পিয়ার ইনটু টাইম, সঙ্গে কি আছে ভেলোসিটি, ভেলোসিটি মানে কত আছে l t to the power -1, l t to the power -1। এখন তুমি দেখতেছো কি এখান থেকে t to the power -1 ক্যান্সেল, l l ক্যান্সেল, তাহলে ফাইনাল आंसर কত থাকতেছে আমাদের কাছে m t to the power -2 a to the power -1। কার ডাইমেনশন এলো b, যেটা আছে b এর ডাইমেনশন। আর b এর নাম কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। বাংলা মিডিয়াম যারা তারা লেখা একটু চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক প্রাবল্য। আর আগে যে লেখছিল এপসাইলন নট, এটা বাংলা মিডিয়াম যারা আছে তারা লেখা রাখো তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট। আর সারফেস টেনশন যেটা লিখছিল এটা লেখা রাখো পৃষ্ঠটান, সারফেস টেনশন পৃষ্ঠটান। ওকে ফাইন, এবার আমরা কিছু প্রবলেম সলভ করা স্টার্ট করতেছি। প্রথমে তোমাদেরকে একটা কোশ্চেন দিতেছি যেগুলো আমরা লাস্ট দিন করছিলাম এরকম টাইপের, গেছিল লেখছো কি লেখছো? আচ্ছা, লাস্ট দিন আমরা করছিলাম এরকম টাইপের কিছু কোশ্চেন, x ইজ ইকুয়াল টু সামথিং কিছু দেওয়া থাকতো, তাদের থেকে আমাদেরকে ডাইমেনশন বের করতে লাগবে। আমরা জাস্ট একটা एग्जांपल করি, দেন এগুলো থেকে আমরা কিছু ভার্সেটাইল কোশ্চেনস নিয়ে আমরা করব। x ইজ ইকুয়াল টু 2 f cube p divided by h square e c, ঠিক আছে। x is equal to 2 f cube p by h square e c, ঠিক আছে। ওকে, এবার এখানে লেখো where f is ফোর্স। আচ্ছা, আমি আরেকটা জিনিস করে রাখি, অনেক সময় কি করে জানো না কোশ্চেনসে, যেমন ধরো তোমারে কইলো এটা তো আমরা জানি না তার লেখা দিছে, আবার কিছু কিছু এক্সপ্রেশন থাকে যেগুলো আমরা জানি, কিছু কিছু এক্সপ্রেশন থাকে যেগুলো আমরা জানি। যেমন একটা एग्जांपल দিয়ে বলতেছি, f is equal to minus eta a dv by dz, এটা আমরা 2-3 দিন আগে পড়ছিলাম, ঠিক আছে। f is equal to eta a dv by dz, ঠিক আছে। এখন তো তুমি নরমালি এটা ইয়ের থেকে পাইবা, ফ্লুইড মেকানিক্স থেকে পাইবা, এটা কমন ফর্মুলা, ফ্লুইড মেকানিক্স এর খুব পপুলার ফর্মুলা। এখানে তারা অনেক সময় নাম জিজ্ঞেস মানে কইতো না, ঠিক আছে, এই কি এগুলো কিছু কইতো না, না কোয়েশ্চন তারা দেয়া যাবে সিম্বলস হ্যাভ देयर ইউজুয়াল মিনিং, সিম্বলস হ্যাভ देयर ইউজুয়াল মিনিং। তো এখানে তোমাকে মনে রাখতে লাগবে এ বলতে অ্যাকচুয়ালি কারে বোঝায়। যখন তুমি ফর্মুলাটা জানা থাকবে তখন তুমি আরামসে কইতে পারবে এ মানে এরিয়া, এখানে dv মানে চেঞ্জ অফ ভেলোসিটি, dz মানে চেঞ্জ অফ ডিসটেন্স, f মানে ফোর্স, ইটা মানে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। বাট আমি কইতাছি আর কি যে এরকম ধরনের দিয়া তারা প্রায় সময় দিয়া রাখবে সিম্বলস হ্যাভ देयर ইউজুয়াল মিনিং, এরকম ভাবে কোশ্চেনস গুলো অনেক সময় সেট করে। বাট আমরা এখানে আপাতত এটা নিয়ে আসলে কথা বলতেছি না, আমরা আপাতত এখানে চিন্তা করতেছি x is equal to কত আছে 2f cube p divided by h square e c, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে। এখানে f means force, p means momentum, p এর মধ্যে লেখা রাখো momentum, h Planck's constant, h Planck's constant, e energy, h Planck's constant, e energy, c speed of light, c speed of light, ঠিক আছে। ওকে,
আচ্ছা এবার আমরা এখান থেকে যদি মনে করো যে করতে চাই ডাইমেনশন অফ এক্স বাইর করার আগে একটা কাজ করে এটা স্প্লিট আপ করি। আমি ভালো করে জানি 2 এর কোনো ইম্পর্টেন্স নাই, 2 একটা নিউমেরিক্যাল নাম্বার, তার কোনো ডাইমেনশন থাকতো না, তাহলে বাদ দাও 2 এর কথা। তাহলে এখানে কত আছে f কিউব আছে, তাহলে f কিউবের জায়গাতে আমি f কিউবই রাখি, চেঞ্জ করলাম। মোমেন্টাম মানে কি আছে মাস ইনটু ভেলোসিটি। আমরা কি করতাম ডাইমেনশনের কোশ্চেনে ডাইমেনশন বসাইতাম না, ট্রাই করুন ছোট করার, ঠিক আছে। তাহলে এখানে কি করতেছি f কিউব দেন মোমেন্টাম মানে কি মাস ইনটু ভেলোসিটি ডিভাইডেড বাই কি আছে h। মনে করে দেখো h আমরা পাইছিলাম h ইজ ইকুয়াল টু এনার্জি ইনটু টাইম। এই রিলেশন গুলো মনে রাখতে লাগবে, h মানে এনার্জি ইনটু টাইম। কি রকম ভাবে আমি আবার বলতেছি e ইজ ইকুয়াল টু কত থাকে h নিউ, তাহলে h ইনটু নিউ মানে কত আছে 1 বাই টাইম পিরিয়ড। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি লিখতে পারি আমি e ইনটু টাইম ইজ ইকুয়াল টু কত আইবো h। তাহলে h স্কয়ার এর জায়গায় আমি কত লিখতে পারি e স্কয়ার। ওয়েট e মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স, e মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে f স্কয়ার d স্কয়ার সঙ্গে কত আইবো t স্কয়ার। শেষ। দেন কত আছে এনার্জি মানে কত আছে ফোর্স ইনটু ডিসটেন্স সঙ্গে কি আছে সঙ্গে আছে c মানে কি স্পিড অফ লাইট, স্পিড মানে কি ভেলোসিটি। তাহলে এবার এখানে দেখো আরামসে v কাটা, দেন f কিউব কাটা, ঠিক আছে। তাইলে অ্যাকচুয়ালি আমার এখানে থাকতেছে কি উপরে কি থাকতেছে মাস থাকতেছে, নিচে কি থাকতেছে d আর d স্কয়ার। তাহলে দুটোটা মিলে কত হবে d কিউব। কই নিচে, উপরে উঠলে কি হবে মাইনাস, তাহলে l টু দি পাওয়ার মাইনাস 3, দেন t এর পাওয়ার উপরে উঠলে কত হবে t টু দি পাওয়ার মাইনাস 2। দিস ইজ হোয়াট দ্য ডাইমেনশন অফ x। ইজ ইট ওকে? ক্লিয়ার? ভেরি ইজি। আমরা করছি এরকম ধরনের, নোট ডাউন করে নাও ফার্স্ট। Okay. Here's a fine. Sure. Okay, next. একটা কোশ্চেন দিচ্ছে ডিপিপি এর মধ্যে, ডিপিপি পেজ নাম্বার 12, কোশ্চেন নাম্বার 13। ডিপিপি পেজ নাম্বার 12, কোশ্চেন নাম্বার 13। এটার মধ্যে আমাদের এখানে দিচ্ছে g(i)m স্কয়ার বাই e স্কয়ার, যেখানে g গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, I impulse, m is mass and e তো obviously কি হবে এনার্জি হবে, ঠিক আছে না, e এনার্জি হবে। তাহলে এখানে একটাই জিনিস আমরা পাইছি না, এনার্জি তো জানি কি g ও জানি, m তো মাস হয়ে দিছে, I is impulse। মনে রাখো ইম্পালসে I দিয়েও লেখা হয়, ইম্পালসে আমরা j দিয়েও লিখি। ইম্পালস মানে ফোর্স ইনটু টাইম, ইম্পালস মানে ফোর্স ইনটু টাইম। এখানে দুটো জিনিস আছে, একটা কথা মনে রাখুন, দুটোই অক্ষণ কইলি ভালো মন থাকবে, কারণ এটা ছোটবেলার স্মৃতি। ইম্পালস মানে ফোর্স ইনটু টাইম, আরটা ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে। মনে রাখার লেগে জীবনে কোনো না কোনো দিন মার কাছে হোক বাবার কাছে হোক কান মোলা খাইছো, যার বা টিচারের কাছে খাইছো, তো মজা লাগছে, অনেক মজা লাগছে নিশ্চয়ই। আচ্ছা দেখো, ইম্পালস মানে তোমার কানের মধ্যে ধরছে, ধরে সেটা কি করতেছে মোলা দিতেছে, কান মোলা দিতেছে, ঠিক আছে। এটা কি লাগতেছে সময় লাগতেছে, ফোর্সও অ্যাপ্লাই হইতেছে, টাইমও লাগতেছে 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড সামথিং যাই আছে।
দিস ইজ কল্ড ইম্পালস। ঠিক আছে, আরেকটা ইম্পালসিভ ফোর্স, দুটোটা একসঙ্গে চলতো। কানমলা খাইছে সঙ্গে সঙ্গে কি চলতো? এক দুটা থাপ্পড় থাকতো ফ্রিতে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কানমলার সাথে সাথে কি থাকতো? থাপ্পড় থাকতো। তো থাপ্পড়ের ক্ষেত্রে কি হইতেছে? একটা হিউজ ফোর্স অ্যাপ্লাই হইতেছে ভেরি শর্ট ইন্টারভ্যাল অফ টাইম। গালের মধ্যে যখন তোমার হাতটা লাগতেছে সেটার মধ্যে সময় কি ভেরি শর্ট টাইমের মধ্যে লাগতেছে। সো দিস ইজ কল্ড ইম্পালসিভ ফোর্স। সোজা কথা, ইম্পালসিভ ফোর্স মনে রাখলে এই দুটোর মধ্যে আমরা প্রায় সময় মনে থাকে না। ঠিক আছে, লিখে রেখে দিও। ইম্পালসিভ ফোর্স মানে থাপ্পড়, আর ইম্পালস মিন্স কান্না। জীবনে বলতাম আর যাই, ঠিক আছে? নাইলে পরীক্ষাতে প্রায় সময় এগুলোর দিয়ে কোশ্চেন দেয়, কনফিউশনে পড়ে যাবে। কোনটা জানি ফোর্স ইনটু টাইম আসতো আর কোনটা জানি শর্ট ইন্টারভ্যাল অফ টাইম আসতো, দুটোর মধ্যে তুমি কনফিউজ হয়ে যাবে। এটা মনে রাখো, আশা করি ভুলতাম না। ভুললে তো দুটোই অ্যাপ্লিকেবল হয়ে যাবে লগে লগে। আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি? জি, জি ইজ ইকুয়াল টু কত? এবং মনে আছে তো জি ইজ ইকুয়াল টু কি থাকলো? এফ ডি স্কয়ার বাই এম স্কয়ার। তাহলে এফ ডি স্কয়ার বাই এম স্কয়ার শেষ আই। আই মানে কি থাকবে? ফোর্স ইনটু টাইম। দেন কি আছে? এম স্কয়ার। নিচে কত আছে? ই। ই মানে কত আছে? ফোর্স স্কয়ার ইনটু ডিসটেন্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন এখানে যদি আমি দেখি তাহলে এম এম কাটা, ফোর্স স্কয়ার ফোর্স ফোর্স কাটা, ঠিক আছে না? ডি স্কয়ার কাটা, তাহলে কারেক্ট आंसर কি? the final answer is T। ঠিক আছে, তাহলে এটা কার সাথে ম্যাচ করতেছে? it is matched with time। is it okay? clear? ঠিক আছে, এরকম ধরনের সিম্পল জিনিস দিব। এখন আমরা নেক্সট একটা টাইপস করা যাচ্ছে যেগুলো আমরা ডিসকাস করছিলাম, যে ট্রিগোনোমেট্রি দেন লগারিদমিক, এগুলো হইলে কি? ওকে, এখানে একটা কোশ্চেন দিয়া রাখছে, কোশ্চেন নাম্বার 11, সেম পেজের কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এর মধ্যে বলছেন y is equal to a cos omega t minus k, a cos omega t minus k। ঠিক আছে, ওকে, এখানে তোমাদের জানার জন্য লেখা রাখো, তোমাদের জানার জন্য কোশ্চেনটার মধ্যে দিছে না, তোমাদের জানার জন্য লেখা রাখো। here k means propagation vector। লাগবো, ক্লাস 11 ই আছে এটা। here k means propagation vector, k means propagation vector, আর omega means angular frequency, omega means angular frequency। ঠিক আছে, দুটোটা জিনিস নোট ডাউন আছে। k means propagation vector and omega means angular frequency। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ওয়েট, এবার একটু ভাবি, আর জিনিসটা একটু ভাবি তারপর এক্সপ্লেইন করব। ঠিক আছে, আচ্ছা এখন এখানে চিন্তা করো, a means amplitude, a মানে তো amplitude। ঠিক আছে, আচ্ছা amplitude তোমরা জানো না, তো আমি কই রাখতেছি এখানে, এখানে এই জিনিসগুলো জানারই কথা না। না amplitude তো পাই আইছো না তোমরা? সাউন্ডের মধ্যে পাই আইছো amplitude। ওকে, এখন এখানে তোমাকে বাইর করতে লাগবে ওমেগা আর কে। দেখো t মানে টাইম, x মানে ডিসটেন্স। t মানে টাইম, x মানে ডিসটেন্স। একটু মনে করে দেখো, cos এর সাথে থাকে কি? থিটা। cos এর সাথে থাকবো কি? থিটা। থিটা কি? ডাইমেনশনলেস। থিটা ডাইমেনশনলেস, তাইলে এই যে ভিতরের পোরশনটা আছে তারাও কি হইব? ডাইমেনশনলেস হইব। ঠিক আছে, তাহলে ওমেগা টি মাইনাস kx দুটোজনই কি হইব? ডাইমেনশনলেস। আমি আবার জানি প্লাস বা মাইনাস কার কার মধ্যে হয়? সেম প্যারামিটারের মধ্যে প্লাস বা মাইনাস হয়। তাইলে ওমেগা টি মাইনাস kx করছি মানে ওমেগা টি যা kx ও কি হইব? সেম নেচারের হইব। তো আলটিমেটলি তারা কি? ডাইমেনশনলেস। তাহলে ওমেগা টি ও ডাইমেনশনলেস, kx ও কি? ডাইমেনশনলেস। ক্লিয়ার নাকি কথাটা? একটা কনসেপ্ট, সেম ফিজিক্যাল প্যারামিটারের মধ্যেই প্লাস মাইনাস করা যায়। এখন ফোর্সের লগে তুমি 2 রে প্লাস করতে পারতে না, কারণ ফোর্স একটা কোয়ান্টিটি, 2
2 একটা নাম্বার, 2 এর লগে 3 রে প্লাস করতে পারবা, 4 এর লগে 4 রে প্লাস করতে পারবা, ঠিক আছে? তাহলে এটা কি আছে, ভিতরটা পুরোটা কি থিটা, তাহলে থিটা হইলে ভিতরটা কত হবে, ধরো থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে না? থিটা এখানে যদি এরকম ভাবে ভাবো তাহলে cos থিটা, তাহলে থিটাটা অ্যাকচুয়ালি কি থিটা 1 মাইনাস থিটা 2, এখানে থিটা 1 বলতে কারে বোঝাইতাছেন, ওমেগা টি রে আমি ধরতাছি, থিটা 2 বলতে কারে বোঝাইতাছি, kx রে বোঝাইতাছি। তো আমি জানি কি থিটা ডাইমেনশনলেস, তাইলে ওমেগা টি ডাইমেনশনলেস, kx ও কি হইব ডাইমেনশনলেস, এতটুকু কি শিওর নেই, ক্লিয়ার? ওকে, তাইলে এবার এখানে আমি দেখো একটা কাজ করি, তাহলে আমি এখানে বলতে পারি ওমেগা টি ইজ ইকুয়াল টু ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস কি হয় নাম্বার, ঠিক আছে? এবার তুমি বলতে পারো 1 2 3 4 5 তোমার যা ইচ্ছা, কিন্তু এখন আমি যদি এখানে 1 লাখ লিখি তাহলে 1 লাখ ডিভাইডেড বাই, তো আমার ক্যালকুলেশনের সমস্যা হয়, ঠিক আছে না? তো আমি জানি কি ডাইমেনশনলেস মানে যে কোনো নাম্বার, তো আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে লিখি কত 1 লিখি, তোমার যা ইচ্ছে তুমি লিখতে পারো, তাতে প্রবলেম নাই, বাট ক্যালকুলেশনের সুবিধার জন্য 1 লিখি। এখানে আরো একটা লজিক আছে 1 লেখা, কেন? ডাইমেনশনলেস তো, তাহলে ডাইমেনশনলেস হলে কি লিখবো আমরা, m to the power 0, l to the power 0, t to the power 0, anything to the power 0 1, ওই লজিকের জন্য আমরা এখানে কি লিখি 1 লিখি, অথবা তোমার ইচ্ছে হইলে তুমি 1 এর জায়গায় m0 l0 t0 লিখতে পারো, তোমার পার্সোনাল ইচ্ছা, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তুমি পাইতাছো কি ডাইমেনশন অফ ওমেগা ইজ ইকুয়াল টু কত থাকবে, ডাইমেনশন অফ t, ডাইমেনশন অফ ওমেগা ইজ ইকুয়াল টু কত আইবো, ডাইমেনশন অফ t, তাইলে ওমেগা যেটা আছে সেই ওমেগার ডাইমেনশন কি t ইনভার্স, ওমেগার ডাইমেনশন কি t ইনভার্স, ক্লিয়ার এতটুকু পর্যন্ত, ঠিক আছে? তাহলে সেম ওয়েতে আমরা এখন ইচ্ছা করলে kx যেটা আছে kx এর ডাইমেনশনও বাইর করতে পারি সেম ওয়েতে, তাহলে সেম ওয়েতে যদি kx এর ডাইমেনশন বাইর করি তাহলে এখানে কি লিখব, kx is equals to also what, dimensionless মানে 1, তাহলে dimension of k is equal to কত হবে 1 by x মানে কি length, তাহলে সোজা কথা কত হইতাছে length ইনভার্স, ঠিক আছে? এখন এখানে আমি ট্রিক কইতাছি, ট্রিকটা কি মনে রাখো, cos sin এমন ধরনের যদি কিছু থাকে যেখানে একটা তুমি জানো আর একটা তুমি জানো না, তাহলে যেমন ধরো এখানে k জানো, k এর সাথে আছে কে x মানে কি ডিসটেন্স, তাহলে k কত এবং যেটা আছে সঙ্গে তার ইনভার্স, যেটা সঙ্গে আছে তার ইনভার্স, তাহলে এখানে কত আছে x আছে, তাহলে কি আইবো x মানে l, তাহলে কি আইবো এটা l ইনভার্স আইবো, শিওর? সিমিলারলি এখানে কি আছে ওমেগা t, t মানে কি টাইম, তাহলে এখানে কত আইবো টাইম ইনভার্স। এখন যদি কোনো কারণে কথার কথা যদি এখানে কি থাকতো ওমেগা ইনটু টি স্কয়ার, একটা एग्जांपल বলছি, ওমেগা ইনটু টি স্কয়ার, তখন ওমেগার ডাইমেনশন কত আইবে t টু দি পাওয়ার -2, পাওয়ার সঙ্গে কত আছে টি স্কয়ার আছে, তাহলে এটা কি করবা মাইনাস ফরম্যাটে লিখবা, ইনভার্স ফরম্যাটে লিখবা, তাহলে কত আইবে টি স্কয়ার আইবে, ক্লিয়ার এতটুকু পর্যন্ত, শিওর? ঠিক আছে, ওকে, আচ্ছা নোট করে রাখো।
ওকে, নেক্সট এটা কোশ্চেন লেখো। এই চ্যাপ্টারটা মোটামুটি ধরো আর 4 থেকে 5 দিন লাগবে, মানে 4 থেকে 5টা ক্লাস লাগবে মোটামুটি ধরে রাখো। টেন্টেটিভলি নেক্সট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই উইকটা পুরোটা তো লাগবেই, নেক্সট উইকের মধ্যে কভার হয়ে যাবে। টেন্টেটিভলি মে মাসের 20 এর মধ্যে কভার হবে, অ্যাপ্রক্স মে মাসের 20 এর মধ্যে কভার আপ হয়ে যাবে। মে মাসের 20 থেকে আমরা একটা নিউ চ্যাপ্টারে যাব, যেটা ভেক্টর। ঠিক আছে, এখানে গিয়া আমরা প্রথম 1-2টা ক্লাস করাবো, থিওরিটিক্যাল ক্লাস মানে কনসেপচুয়াল ক্লাস, দেন কিছু ডেরিভেশনস করাবো যেগুলো তোমরা এখন অবধি পাইছো। ডেরিভেশনস করাবো, ডেরিভেশনটা ক্লিয়ার হইলে পরে তারপরে আমরা এখান থেকে ভার্সেটাইল কোশ্চেন স্টার্ট করব। ডেরিভেশন ক্লিয়ার না হইলে তুমি যদি শুধু অঙ্ক করে করতে যাও মানে শুধু ফর্মুলা মুখস্থ করে করতে যাও, কনসেপ্টটা ক্লিয়ার হবে। ডেরিভেশনটা এখানে ইম্পর্টেন্ট থাকবে। আচ্ছা, তো এখানে আমরা একটা দ্বারা কোশ্চেন দিছে, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ e square divided by 4 pi epsilon naught hc. E square 4 pi epsilon naught hc, where the symbols have their usual meaning. Where the symbols have their usual meaning. ঠিক আছে, where the symbols have their usual meaning. এখন একটু মনে করো, এখানে 4 pi epsilon naught আমরা পাই আইছি কিছুক্ষণ আগে, h Planck's constant জানি, c speed of light জানি, তাহলে e কি হইব? চার্জ অফ ইলেকট্রন হইব। e মানে চার্জ অফ ইলেকট্রন হইব। একটু মনে করো ফর্মুলাটা কি ছিল? F is equal to 1 by 4 pi epsilon naught q1 into q2 divided by r square। ঠিক আছে, ফাইন। এখন আমি এখানে যদি এরকম ভাবে লিখি f into r square, সমস্যা নাই, এদিকে নিয়ে করছি fr square is equal to 4 pi epsilon naught। ঠিক আছে, এবার চার্জ q1 q2, ইলেকট্রন তো একটা চার্জ, তাহলে আমি যদি q1 এর ভ্যালু e ধরি, চার্জ অফ ইলেকট্রন, q2 এর ভ্যালু কি ধরি, চার্জ অফ ইলেকট্রন, তাহলে কত পাবো? e স্কয়ার পাবো। তাহলে এখানে আমি যদি e স্কয়ার লিখি কোনো সমস্যা আছে? q1 q2 এর জায়গায় আমি কি লিখছি? e স্কয়ার, স্পেশাল কন্ডিশন, e স্কয়ার লিখছি, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এবার কি পাইছো, e স্কয়ার বাই 4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু কত আছে? fr স্কয়ার। তাইলে এবার এখানে জাস্ট দেখো, এখানে কি আছে? e স্কয়ার বাই 4 পাই এপসিলন নট। এখানে তাহলে আমি ইচ্ছা করলে এই জিনিসটা যদি লিখি কোনো সমস্যা আছে নি? fr স্কয়ার, e স্কয়ার বাই 4 পাই এপসিলন নট এর জায়গায় কত লিখলাম? fr স্কয়ার ইনটু কত আছে? hc। h মানে কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মানে কি? এনার্জি। এনার্জি মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স। দেখো h মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মানে et, et মানে ফোর্স ইনটু টাইম, বা সরি ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে f d লিখলাম। ঠিক আছে, সঙ্গে কি বাকি দিছে? t বাকি দিছে, সঙ্গে কি রাখলাম? t রইলাম। এটা গেল কোনটা? শুধু h, শুধু কারে লিখছি? h, সঙ্গে কি আছে? c আছে। c মানে কি আছে? d বাই d। ঠিক আছে, তাহলে d t কে কই পাঠিয়ে দিলাম উপরে, দেখো ঠিক আছে এটা ভুল আছে। d নিচে, t কি করলাম? d বাই d, ভেলোসিটি মানে d বাই d, তো t কই যাবো গো? উপর উঠে যাবো গো। এখন এখানে দেখো f f কাটা, b d ডিসটেন্স, আরো তো ডিসটেন্স হই রেডি, মানে আর তো মানে কি ডিসটেন্স, বা তুমি যদি রেডিয়াস হবো তাহলে তো কোনো সমস্যা নেই, আলটিমেটলি তো লেংথ হই। ঠিক আছে, d ও লেংথ, আরো কি লেংথ, d এর জন্য l লিখবা, r এর জন্য কত লিখবা? l ই লিখবা। তাহলে এখানে r আর মানে কাটাকাটি যেতেছে, দেন কি আছে? t, t আর t কি হইতাছে? কাটাকাটি যেতেছে। তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল ডাইমেনশন? দিস ইজ ডাইমেনশনলেস। অথবা তাকে লিখলে এরকম ভাবে লিখতে পারি আমি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাকে আমরা কোথায় শিখি?
ডাইমেনশনলেস। এখানে তোমাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার কোশ্চেন দেখলে তো বুঝি না কেমনে সলভ করব, কিন্তু যখন সলভ করে দিই তখন যথেষ্ট ইজি লাগে। ঠিক আছে, কোশ্চেন দেখলে মাথায় আয় না যে সলভ কেমনে হবে। এই কোশ্চেনটা প্রত্যেক বছর প্রত্যেক স্টুডেন্টরা করে। এবার এই জিনিসটা তুমি যদি মনে করো যে ঠিক আছে আমি কোশ্চেন দেখেই সলভ করতে চাই, তাহলে একটা কথা মনে রাখো, তোমাকে টাইম স্পেন্ড করতে হবে। কারণ কোশ্চেন দেখেই তোমার মাথায় আসবে না। যেমন তুমি এখানে কি দেখতেছো, ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট এইচ সি। তুমি এবার প্রসেসিং কেমনে করতেছো, তোমার প্রসেসিং কেমনে করতেছো, তোমার প্রসেসিং এর আগে এপসাইলন নটের ডাইমেনশনটা জানি কিটা আসলো, এটা এখানে লিখতে লাগবে। আর এখানে ই দিয়ে রাখছে, ই রে আমি কিটা করব, ই তো ইলেকট্রনিক চার্জ, কিন্তু কিটা করুন যে বলবে এই কথাই আয় না আমাদের অনেক সময় মাথায় যে চার্জ, চার্জ মানে কি আছে, কারেন্ট ইনটু টাইম লিখতে দিলে তো সারে। ঠিক আছে, এবার তোমার মনে হইতেছে কি আরে এপসাইলন নট তো আছে, এপসাইলন নটরে কেমনে সরামু এখান থেকে, আবার এইচ বয়তে লাগবে, আবার সি আছে কেমনে প্রসেস করব। এরকম তোমাকে এখান থেকে মনে রাখবা একটা কোশ্চেন দিছে মানে এটার কোন একটা সাবস্টিটিউট রুট তারা দেখাই ভাইবাই তারা দিছে কোশ্চেনটা, এমনি এমনি দিছে। তো এটার সাথে এই চেহারাটার সাথে মোটামুটি ম্যাচ কে করতেছে তার আগে খুঁজো। ব্রেনের মধ্যে এই কাজটা প্রসেসিং এ ফেলাতে লাগবে। আর এটা একদিন দুই দিন একদম টাইম দিতে লাগবে, রেগুলার প্র্যাকটিস করতে লাগবে, রেগুলার প্র্যাকটিস করলেই একমাত্র পারবে। ঠিক আছে, নোট ডাউন করে রাখো। সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে করো, যদি ডাউট থাকে বুঝছো না লজ্জার কিচ্ছু নেই, বিন্দাস লজ্জা শ্বশুর বেদ দিয়া সেরা ভালো, আমার শ্বশুর বেদ দিয়া শোনা কাজে লজ্জা মানে ঘরের মানুষই আমরা। ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এতটুকু অবধি কোনো সমস্যা নাই, বলো। কেটা বলেছে বাবা? Q1 Q2 is a charge, U চার্জ, কার চার্জ, ইলেকট্রনিক চার্জ। ঠিক আছে, তো যদি তোমার কিউর ডাইমেনশন থাকে তাহলে এরও কি থাকবে, ডাইমেনশন থাকবে। কিউ বলতে যে কোনো চার্জ গুলো, আর ই বলতে ইলেকট্রনের পার্টিকুলার চার্জের বোঝা যাচ্ছে, বাট আলটিমেটলি দুজনেই কি চার্জ। তো চার্জেরই কি থাকে, ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ, না না এটা তো নিউমেরিক্যাল ভ্যালু। এখন তুমি যদি মনে করো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই, ই ইজ ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, দেন কুলম্ব, দেন কি বসাইবা, কুলম্ব বসাতে লাগবে। তাহলে দিস ইজ হোয়াট, ইউনিট অফ চার্জ। এখন তোমার আমি দিলাম q1, q1 ইজ ইকুয়াল টু কত লিখলাম, 2 কুলম্ব বা 3 কুলম্ব বা 4 কুলম্ব, হোয়াট এভার ইট মে বি, বাট দুজনের মধ্যে কি বইতাছে, কুলম্ব বইতাছে। তার মানে দুজনেরই কি আছে, ইউনিট আছে। যদি দুজনের ইউনিট থাকে তাহলে অবভিয়াসলি দুজনের কি থাকবে, ডাইমেনশন থাকবে। যেরকম ভাবে দুজনের ইউনিটই সেম সেম, তাহলে দুজনের ডাইমেনশনও কি হবে, সেম টু সেম। ঠিক আছে, ওকে। কোশ্চেন লেখো, এটার মধ্যে ডাউট নাই তো আর? The position of a particle মঙ্গলবার দিন রামনগরে যারা আসো, ব্যাচ সিতে যারা আসো, তারা কাইন্ডলি রাত্রের দিকে একটা রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, ওটা অবশ্যই দেখবে। আর এখানে যারা আসো তাদের জন্য প্রবলেম নাই, কারণ আমি ডাইরেক্ট স্লাইড নিয়ে আসবো, স্লাইড বানায় রাখবো। ঠিক আছে, ওই স্লাইডের উপরে বেস করে ক্লাস করাবো, এবং ম্যাক্স টু ম্যাক্স মোটামুটি প্রায় 20 থেকে 25 নাম্বারস অফ কোশ্চেন্স থাকবে। এবং ক্লাস যেটা করাবো, ক্লাসের মধ্যে তিনটা জিনিস আমরা করাবো। ফার্স্ট চ্যাপ্টার ওয়ান ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। সেকেন্ড ইউনিটস এন্ড ডাইমেনশন থেকে ডাইমেনশন করাবো, কারণ ইউনিটস থেকে কোশ্চেন আয় না কোনো সময়, ডাইমেনশন থেকে কোশ্চেন আয়, ডাইমেনশন করাবো। অ্যাজ ওয়েল এস এরর, লাস্টের দিন আমরা সাম এক্সটেন্ট এরর স্টার্ট করছিলাম, সেদিন এরর প্রপারলি করায়। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিসই আমরা নেক্সট দিন ক্লাসে করাবো। কিছু ডিপিপির কোশ্চেন্স থাকবো, কিছু আউট ডিপিপির কোশ্চেন্স থাকবে। ওকে, ক্লিয়ার?
তো ক্লাসগুলো করো, আর যারা এখনো ডেরিভেটিভস এন্ড ইন্টিগ্রেশনের ভিডিও দেখছো না তারা কাইন্ডলি দীক্ষা নিও, না পাইলে আমারে ডাইরেক্ট মেসেজ করো। The position of a particle at time t is given by the relation. The position of a particle at time t is given by the relation x of t is equal to v naught by alpha 1 minus e to the power minus alpha t, 1 minus e to the power minus alpha t, where question কত ভাবে পেঁচায়, where v naught is a constant, where v naught is a constant, where v naught is a constant and alpha, where v naught is a constant and alpha greater than 0, where v naught is constant and alpha greater than 0, full stop. The dimensions of v naught and alpha, the dimensions of v naught and alpha are respectively, the dimensions of v naught and alpha are respectively. অপশনস দেওয়া আছে, আমি অপশনস দিতেছি না এখন, ঠিক আছে? তো আমাদের এখানে কি বের করতে লাগবে, আলফার ডাইমেনশন বের করতে লাগবে, সাথে ভি নট যেটা আছে ভি নটের ডাইমেনশন বের করতে লাগবে। তোমাকে প্রথমে একটা জায়গাতে কনফিউজ করে দিছে কি ভি নট ইজ কনস্ট্যান্ট, মানে মাথায় কি আইতাছে কনস্ট্যান্ট মানে কি আইবো ডাইমেনশনলেস আইবো, মাথায় এটাই আইতাছে। অ্যাকচুয়ালি এরকম ধরনের না, এখানে ভি নট বলতে কনস্ট্যান্ট ভেলোসিটিরে বুঝাইছে, তোমার পাজল করার জন্য এখানে বসে কনস্ট্যান্ট, it's not dimensionless, সেটা dimensionless না। v naught is a constant means it's just a constant velocity, it's just a constant velocity। আমরা দেখো কিছুক্ষণ আগে কইতাম e to the power কি আছে সামথিং থাকলে, যেরকম sin সামথিং, এরকম ভাবে e to the power মাইনাস সামথিং সেটাও কি হবে ডাইমেনশন লেস থাকবো। তো ডাইমেনশনলেস একটা ট্রিক অনুসারে আমরা কি করতে পারি, আলফা ডাইমেনশন দিলে কি হবে লগেটা যেটা আছে তার ইনভার্স, কিছুক্ষণ আগে এটাই কইতাম না, তাহলে আলফা ডাইমেনশনে কি হবে সঙ্গে যেটা আছে, সঙ্গে কি আছে টি, তাহলে টি এর কি হতে লাগবে ইনভার্স হতে লাগবে। এবার যদি কোজে না স্যার আমি এমনি বুঝতাছি না, তাহলে দেখো ঘোরায় সেটা যদি আমি আই, তাহলে নরমালি কি হয় জানো, ই এর উপর একটা নিউমেরিক্যাল নাম্বার থাকে ই স্কয়ার e2/3 ER সামথিং, কিছুটা নিউমেরিক্যাল নাম্বার থাকে, অন্য কিছু বলতে পারে না কিছু, ঠিক আছে? এখানে একটা নিউমেরিক্যাল নাম্বার থাকবে। যদি মনে করো যে আমাকে এখানে e টু দি পাওয়ার x দেওয়া হয়েছে, সেই x টা ভেরিয়েবল, বাট ভেরিয়েবল কি নাম্বার, x টা একটা ভেরিয়েবল বাট ভেরিয়েবল কি নাম্বার, অন্য কিছু বলতো না কারণ। তাহলে এখানে আলফা টি যেটা আছে সেটাও কি নাম্বার, তাহলে এখানে আমি যদি কই আলফা টি একটা নাম্বার হতে পারে স্যার মাইনাস ডাইমেনশনে কোনো ম্যাটার করে না, ডাইমেনশনের সঙ্গে মাইনাস ম্যাটার করতে না, তাহলে আলফা টি রে আমি কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এখানে আমি কি পাইতাছি আলফা ইজ ইকুয়াল টু হোয়াট 1/t, আলফা ইজ ইকুয়াল টু হোয়াট 1/t। তাহলে এখানে আমরা কি পাবো ডাইমেনশন অফ আলফা ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ t ইনভার্স, শিওর? ঠিক আছে, দেখো বলতে পারছি। তাহলে যখনই তুমি দেখবা এক্সপোনেনশিয়াল সামথিং, e to the power something, ln something, log something, sin constant something, এরকম ধরনের কিছু একটা আছে, তাহলে অবশ্যই কি করো সংকেতটা যেটা থাকবে তার ইনভার্স, ঠিক আছে? সংকেতটা যেটা থাকবে তার ইনভার্স। তাহলে এখানে আছে কত t আছে, তাহলে সংকেতটা কি t, তাহলে আলফার ডাইমেনশন কি হবে t ইনভার্স। যদি এখন এখানে আলফা x থাকতো তাহলে কি লিখলাম, মানে x মানে লেন্থ, তাহলে কত হয় আলফার ডাইমেনশন লেন্থ ইনভার্স, ঠিক আছে? যদি মনে করো আলফা ভি, আলফা ইনটু ভেলোসিটি, তাহলে তখন কি হতো আলফা ডাইমেনশন কি হতো ভেলোসিটি ইনভার্স হতো, ঠিক আছে? এবার ডাইমেনশন অফ ভেলোসিটি লেখো তার ইনভার্স করে দাও, ক্লিয়ার বুঝতে পারছি? তাহলে সিমিলারলি এখান থেকে এটা গেল। এবার তোমার যারা দিছে কি x দিছে, x মানে কি ডিসটেন্স ইজ ইকুয়াল টু
ভি মানে কি আছে না, তোমার যেটা বাইর করতে বলছে কোনটা, ভি নটের ডাইমেনশন বাইর করতে বলছে। চলো ঠিক আছে, দেখা যাবে ভি নট নরমালি ভেলোসিটি কি আগে তো আমি লিখতেছি, ভি নটের ডাইমেনশন তো বাইর করতে বলছে। দেখি তাহলে এক্স এর জায়গায় কি আছে, এল আছে, আর এখানে কত আছে, আলফার জায়গাতে কত আছে, টি ইনভার্স আছে। তো অবভিয়াসলি তুমি এখানে কি লিখবা, ভি নট ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স। তো পাইছো কি, ভেলোসিটি তো পাইছো। এল টি ইনভার্স মানে কি, ভেলোসিটি ও যেটা করছিলাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে অন্য কিছু না, কনস্ট্যান্ট ভেলোসিটি বলে দিয়েছে। ওকে, ভি নট মিন্স কনস্ট্যান্ট কোশ্চেন না কোশ্চেনে, ভি নট ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মিন্স হোয়াট, কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, গুড শহর। ওকে, নো ডোন্ট ডু। ওকে, নেক্সট লেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ফিজিক্সও পাইবা কেমিস্ট্রিতেও পাইবা। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এগুলো প্রথম প্রথম কয়েকটা ইকুয়েশন মুখস্থ রাখতে লাগবে। ঠিক আছে, PV is equal to nRT, PV is equal to nRT where PV is equal to nRT where P pressure, V volume, T temperature, and number of mole ওই molecular substance, number of mole মানে molecular substance, are universal gas constant, are universal gas constant। ঠিক আছে, তাহলে দুইটা কনস্ট্যান্ট পাইছো ইউনিভার্সাল, এক নাম্বার কি ছিল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, দুই নাম্বার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো এখান থেকে তুমি দেখেই বুঝতেছো কার কথা জিজ্ঞেস করো, সবাইরে তুমি চিনো, একজনকে তুমি চিনো না, এই ভদ্রলোককে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। একটা কথা মনে রাখো, কনস্ট্যান্ট মানে ডাইমেনশন লেস হইব, এটার কোনো শিওরিটি নেই। যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাইমেনশন আছে, আবার এমনও কনস্ট্যান্ট আছে যেটা ডাইমেনশন নেই। ঠিক আছে, তো এখানে এই কনক্লুশনে তুমি কন্টিনিউয়াসলি থাকো না যে কনস্ট্যান্ট কইছে মানে ডাইমেনশনলেস, এই কনসেপ্টে তুমি থাকো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এখান থেকে আমি কার ডাইমেনশন বের করব, আর যেটা আছে আর এর ডাইমেনশন, তাহলে কি রকম ভাবে বের করব, দেখো r is equal to pv by nt, pv by nt আগে দেখো তারপর v, p means what,
প্রেসার মানে কত ফোর্স বাই এরিয়া দেন কি আছে ভলিউম ভলিউমের ফর্মুলা কি এরিয়া ইনটু লেংথ ঠিক আছে ভলিউমের ফর্মুলা কি থাকে এরিয়া ইনটু লেংথ নাম্বার অফ মোল কি থাকবো মোল তো মোলই থাকবো ঠিক আছে সঙ্গে কি আছে টেম্পারেচার এই জায়গাটাতে প্রায় সময় আমরা ভুল করি কে বসাতে লাগবে ঠিক আছে ওকে তাহলে এখানে আমি কি করলাম ডাইমেনশন অফ আর দিলাম ডাইমেনশন অফ এরকম দিলাম ঠিক আছে এবার দেখো এরিয়া এরিয়া কি দিতেছে ক্যান্সেল তাহলে ফোর্সের ডাইমেনশন বসাও ml p⁻², সঙ্গে কি আছে l দেন এটার উপরে নেইগা মোল ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে ফাইনালি ডাইমেনশন কি আইবো m l²p⁻² মোল ইনভার্স Kelvin inverse ঠিক আছে this is the dimensional formula of R universal gas constant মনে রাখার লেগা কি করব এনার্জি মোল ইনভার্স কেলভিন ইনভার্স এনার্জি দেখো এটা কি এনার্জি ml²⁻², তাহলে মনে রাখার জন্য কি ইউজ করব এনার্জি মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা অনেক সময় দরকার লাগে 8টা তো বেটার এটা মনে রাখো তাহলে অনেক সময় তুমি দরবার দিকে বাইচে যেতে পারেন তাহলে এখন অবধি আমরা দেখলাম কয়টা ডাইমেনশন আমরা মেমোরাইজ করব তিনটা ফোর্স গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাকিগুলো নরমালি ফর্মুলা মেমোরাইজ রাখো কারণ এগুলো মনে রাখাটা কম্পারেটিভলি ইজি এখানে কি আছে এনার্জি মোল ইনভার্স কেলভিন ইনভার্স ঠিক আছে এবার এটার পরে আমরা আরটা লিখব অ্যাভোগাড্রোস নাম্বার তোমরা পাইছো সবাই ঠিক আছে ঠিক আছে এলে এখন মজা হবে আচ্ছা আমি পারি না কেমিস্ট্রি তবে একটু ট্রাই করতেছি হ্যাঁ অ্যাভোগাড্রো নাম্বার যেটা আছে এটার ভ্যালুটা জানি কত 10⁻23 আচ্ছা অ্যাভোগাড্রো নাম্বারে কি কোনো ইউনিট আছে অ্যাভোগাড্রো নাম্বারে কি কোনো ইউনিট আছে নেম শিওর তো শিওর 100% আমি তাহলে ভুল জানি আমি যতটুকু জানি অ্যাভোগাড্রো নাম্বারে একটা ইউনিট আছে যেটা আমরা সবাই বাদ দিয়ে আছি আমি যতটুকু জানি আর ওকে তো মনে রাখো Avogadro number Na is equal to 6.022 লেখো বা 23 লেখো এটা ম্যাটার করে না into 10⁻23 সেটাও কোনো ম্যাটার করে না মোল ইনভার্স তার ইউনিট মোল ইনভার্স ঠিক আছে তার ইউনিট এবং মোল ইনভার্স ক্লিয়ার ওকে এবার এখানে আমরা একটা নতুন নাম পাবো that is known as Boltzmann constant double M ঠিক আছে Boltzmann constant Boltzmann constant এর মধ্যে কি থাকবে এই ভদ্রলোকের লেখা হয় এরকম ভাবে k suffix d is equal to r divided by na r divided by na ঠিক আছে এই ভদ্রলোকের নাম বোলজম্যান কনস্ট্যান্ট ওকে আর এই ভদ্রলোকের নাম ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট সরি আইডিয়াল গ্যাস ইকুয়েশন এখানে আমি আরেকটা জিনিস করে রাখি যদি এখন তোমাদের দরকার লাগবে না মানে মেইনলি যখন চ্যাপ্টারটাতে ঢুকুম তখন বেশি দরকার লাগবে তবু এখন জানার একটা দিন মনে যখন আছে এটা যে আছে এই গ্যাস ইকুয়েশনটা কার জন্য হয় মোল গ্যাস যদি কিরকম ভাবে দেয় এত মোল গ্যাস 2 moles gas 3 moles gas and mole gas something 1 mole gas গ্যাস যদি মোল কনসেপ্টে দেয় তখন তুমি ইউজ করবা কি
PV is equal to nRT যদি মোল কনসেপ্টে না দিয়া মলিকিউল কনসেপ্টে দেয় মোল কনসেপ্টে দিছে না দিয়া মলিকিউল কনসেপ্টে দিছে তখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV is equal to KBT PV is equal to কত KBT মোল কনসেপ্টে যদি এত মোল গ্যাস বা এনটিপি এনটিপির মধ্যে তোমার নরমালি মোলই থাকে ঠিক আছে না এত মোল গ্যাস দেন আমি কি ইউজ করব PV is equal to nRT এখন ধরো তোমার মোল কনসেপ্টে কইছে না কইছে কি কনসেপ্টে মলিকিউল কনসেপ্টে কইছে molecule concept কইছে then you have to use which formula PV is equal to KBT where KB means Boltzmann constant R by Na তাহলে এবার R এর ডাইমেনশন কি R এর ডাইমেনশন কি energy m L square to the power -2 mole inverse কেলভিন ইনভার্স কেলভিন দিয়েও লেখে কেউ তো থিটা দিয়েও লেখে মনে আছে তো আমরা কি লিখতাম এটা থিটা দিয়ে লিখতাম তো কেলভিন ইনভার্সও লিখতে পারি অথবা থিটা ইনভার্সও লিখতে পারি তাহলে এখানে আমরা পাইলাম এবার Na মানে কি মোল ইনভার্স Na মানে কি মোল ইনভার্স তাহলে ডেফিনেটলি তুমি দেখেই বুঝতেছো কি মোল মোল উইল গেটস ক্যান্সেল হলে কি থাকবো m L square k to the power -2 k to the power -1 দেখো আগেরটা কিসের জন্য কইছিলাম মোলের জন্য কইছিলাম তার জন্য দেখো মোল আছে পরেরটা কার জন্য কইছি মলিকিউল মানে মোল নাই দেখো কি নাই মোল নাই ঠিক আছে তাহলে আমরা যে জিনিসটা জানতাম না যে জিনিসটা আমাদের কাছে অজানা ছিল সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার is not unitless it has a unit and its unit is mole inverse যেটা আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি জানতাম না বা এখন অবধিও জানতাম না বাট আজকে কি ভুল করবে না Avogadro's number has a particular unit which is known as mole inverse okay then note down next এখন আমরা একটা কোশ্চেন সলভ করি সবার হয়েছে তো কারোর কোনো জায়গাতে ডাউট আছে না জানি ডাউট নাই শিওর শোনো ডাউট থাকতেই পারে আমি কইতেছি কয়েকটা জিনিস তোমাদের ইস্যু হবে ফার্স্ট অনেক সময় এরকম থাকে যদি এখন এই প্রবলেমগুলো কম হওয়ার চান্সেস বেশি মানে না হওয়ার চান্সেস বেশি যেমন ধর আমি একটা কিছু করাইছি বুঝার সময় বুঝা লাইছি বাড়িতে গেছো গিয়া দেখতেছ হঠাৎ করে নাও মনে হয় ভিডিওটা এরপরেও হইতে পারে কি না দেখার পরও তোমার কাছে কনফিউশন থাকতেছে আর আরেকটা জিনিস হয় কি এখন যখন তুমি পড়তাছো তুমি জাস্ট অ্যাকসেপ্ট করতেছো শুধু মাথা ঝুঁকাইতেছো রিয়েলাইজ করতেছো যখন তুমি রিয়েলাইজেশন করা শুরু হইব তখন দেখবা অনেক কিছু কোশ্চেন তোমার মাথায় যখন তোমার রিয়েলাইজেশন শুরু হইব তখন অনেক কনফিউশন তোমার মাথার মধ্যে আসবে ঠিক আছে তো এই জায়গাতে এই কনফিউশন গুলো আইলে একটাই কাজ করো খাতার পিছনের দিকে নোট ডাউন করে রাখো ওকে রোববার দিন আমি পারতাম না
কারণ রোববার দিন প্রচন্ড হাইটেড শিডিউল থাকে। তো রোববার দিন ছাড়া বাকি দিনগুলোতে আই হোপ সো, আমি পারলাম জানি না, আমার প্রত্যেকের ডেট মনে থাকে না তার কোন দিন ডেট আছে। তো রোববার দিন ছাড়া মোটামুটি বাকি দিন আমি কম বেশি দেখাই দেবো। তো রোববার দিন ছাড়া তোমাদের অন্য কোনো দিন যদি কোনো ডাউট থাকে বা রোববার দিনও ডাউট থাকে, ওটারও কোনো একটা দিনে তোমরা দেখো, ঠিক আছে। এছাড়াও তোমাদের মান্থে দুইটা ডাউট সেশন ক্লাস দেওয়া হবে, যেমন এই মাসে ডাউট সেশন ক্লাস করবে অ্যারাউন্ড 16-17 তারিখের দিকে, যে তোমাদের রেজাল্টটা ওই সময় না হবে। রেজাল্টটা দিলে হয়তো একটু হালকা পিছিয়ে দেবো, কারণ একটা মেন্টাল স্টেবিলিটি, কেউ থাকে বেশি হ্যাপি, কেউ থাকে স্যাড, কেউ থাকে আবার ফুললি ডেডিকেশন, এক একজন এক এক মোডে যায়। আচ্ছা, কোশ্চেনটা লেখো। ইন দ্য রিলেশন p is equal to alpha by beta, in the relation p is equal to alpha by beta, এখন যে কোশ্চেনটা দিতেছি এগুলোই নরমালি থাকে, এক থেকে বেশি কঠিন কোশ্চেন আয় না। p is equal to alpha by beta e to the power minus alpha z by k theta. In the relation p is equal to alpha by beta e to the power minus alpha z by k theta, where z is distance, p is pressure, where z is distance, p is pressure, theta is temperature, k is Boltzmann constant, k is Boltzmann constant, full stop. What is the dimensional formula of beta? What is the dimensional formula of beta? বের করতে হবে, ঠিক আছে। ওয়েট, এখন এই লজিক আবার লাগাই দিও না। আগে যে লজিক ছিল যে x এর সঙ্গে t আসলো, k এর সাথে x আসলো, তাহলে k মানে x ইনভার্স l ইনভার্স, এখনো তুমি কই দিলে আলফার লগে z আছে, তাহলে আলফা মানে z ইনভার্স, এই কনসেপ্ট লাগাও। আলফার সাথে z ও আছে, k ও আছে, থিটাও আছে, তাহলে আলফা কি হইব, z ইনভার্স k থিটা, এগুলোর সাথেও কি থাকবো, রিলেশনে থাকবো। তাহলে এখন আমরা কি রকম ভাবে বাইর করব, এক্সপোনেনশিয়াল সামথিং কি ডাইমেনশনলেস, তাহলে কি লিখুন, আলফা z বাই k থিটা ইজ ইকুয়াল টু কত আছে 1, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আছে k থিটা বাই z, আলফা ইজ ইকুয়াল টু k থিটা বাই z। একটু মনে করে দেখো যে pv ইজ ইকুয়াল টু kbt, t এর জায়গাতে আমি থিটা লিখতে পারি, সমস্যা আছে? থিটা তো টেম্পারেচারই, টিও টেম্পারেচার, থিটাও টেম্পারেচার, কোনো সমস্যা নাই। তাইলে আমি এখান থেকে কি করতে পারি, kb ইজ ইকুয়াল টু কত আছে, মানে kbt ইজ ইকুয়াল টু বা k থিটা ইজ ইকুয়াল টু pv, k থিটা ইজ ইকুয়াল টু pv। ক্লিয়ার নি? শিওর? দেখো ক্লিয়ার তো? তাহলে আমি এখানে করতে পারি কত, pv ইজ ইকুয়াল টু z। ওয়েট, pv, p মানে কি আছে, ফোর্স বাই এরিয়া, ভলিউম কত আছে, এরিয়া ইনটু ডিসটেন্স, দেন z ও কি ডিসটেন্স, তাহলে কি হইতাছে, এরিয়া এরিয়া ক্যান্সেলড, ডিসটেন্স ডিসটেন্স ক্যান্সেলড, তাহলে আলটিমেটলি আলফা ইজ ইকুয়াল টু তুমি কত পাইতাছো, ফোর্স, কিছু লিখবো না, আলফারে ফার্দার এক্সটেন্ড করো না, আমরা বারবার কইতাম ডাইমেনশনাল কোশ্চেনে ডাইমেনশন ইউজ করতাম না। তাহলে এখানে কত পাইতেছে, আলফা ইজ ইকুয়াল টু কত থাকতেছে, f থাকতেছে, শিওর নি এতটুকু? দেন দেখো, আগে দেখো তারপর তুললো, দেন এখানে তুমি কত পাইতেছো, p ইজ ইকুয়াল টু আলফা বাই বিটা ডাইমেনশনালি। কইবা স্যার এখানে e কি ইউজ করছে, আমরা কি করতাম, এক্সপোনেনশিয়াল সামথিং মানে ডাইমেনশন লেস, তাহলে এটা কি, ঠিক আছে না, ডাইমেনশনলেস। ওকে, তাইলে এখন একটা কাজ করো, p কি কইছে, প্রেসার কইছে, তাহলে প্রেসার মানে কত, ফোর্স বাই এরিয়া, আলফা, আলফা মানে কি তা ফোর্স বাই কত আছে বিটা, তাহলে এখান থেকে তুমি 100% শিওর, ফোর্স ফোর্স
ক্যান্সেলড, তাহলে তুমি এখান থেকে কি পাইতাছো বিটা is equal to what area, therefore dimension of beta is equal to what area মানে length square, ঠিক আছে। তাহলে এইভাবেই কোশ্চেনস আমাদেরকে দিব এবং কম্পারেটিভলি কোশ্চেনস ইজি থাকবে। আমাদের এখান থেকে যে এক্সপ্রেশনটা দিয়েছে তার থেকে আমরা কি করছি এক্সপোনেনশিয়াল ইজ দা ডাইমেনশনলেস, এক্সপোনেনশিয়াল এর এই পোরশনটা দিয়ে কি ধরে নিছি 1, দেন এখান থেকে ফার্দার গাড়ি করছি আমরা আলফা যেটা আছে আলফারে বাইর করছি, ঠিক আছে। কোন সময় আমরা কই দিতে পারতাম যে z ইনভার্স যদি সিঙ্গেল একজন থাকতো, নিচে কে থিটা যদি না থাকতো তাহলে আমরা কি করতাম আলফা ইজ ইকুয়াল টু z ইনভার্স, বাট এখন তো এরকম নাই, এখন কি আছে z ও আছে লগে কে থিটাও আছে, তো এই কারণে তাকে আমরা কি করব এই প্রসেসের থ্রুতে বাইর করে আনি। যতটুকু সম্ভব যতটুকু পসিবল তুমি ট্রাই করো যাতে এখানে ডাইমেনশন না বসাতে লাগে। এখানে একটা ট্রিক আমি কইয়া রাখতেছি যেটা তোমরা পাইছো, তোমরা নিজেরাই জানো, এখন তবু আমি কইতাছি P into V means work done, that is লেখা রাখো দরকার লাগলে pressure into volume is equal to work is equal to energy dimensionally আর কি, ঠিক আছে। ডাইমেনশনালি প্রেসার ইনটু ভলিউম মানে কি ওয়ার্ক বা এনার্জি অন দ্য বেসিস অফ ডাইমেনশন, ওকে নোট ডাউন করো। ঠিক আছে, দেন না সমস্যা আছে? ওকে, এবার একটা অন্য টাইপস করতেছি আমরা। এই টাইপের কোশ্চেনস গুলো সাম এক্সটেন্ট একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে প্রথম দিকে, দেন ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। কোশ্চেনটা লেখো, if P pressure V velocity, time t are taken as fundamental physical quantities. If P pressure, time t and velocity v taken as fundamental physical quantity then what are the dimensions of what is the dimension of force? What is the dimension of force? চারটা অপশন আমরা দিয়ে রাখতেছি। অপশন নাম্বার A, PV square T square,
এগুলো একটু অন্যভাবে আমরা সলভ করব। অপশন নাম্বার বি, p to the power -1 v square p to the power -2, c p v t square, d p to the power -1 v t square। ঠিক আছে, এখন সমস্যাটা কি বা সামথিং জিনিসটা কি দিছে একটু বুঝি। আমার বাইর করতে লাগবে কার সাথে, ফোর্সের সাথে মেলাইতে লাগবে। এতদিন অবধি আমরা কি করতাম, যে 7টা ছিল তাদেরকে ফান্ডামেন্টাল ধরতাম। এখন আমার এই কোশ্চেনটার মধ্যে কি হয়েছে, না তার আরে ফান্ডামেন্টাল না, এই যে পিভিটি দিছে তাদেরকে কি করতে লাগবে, ফান্ডামেন্টাল ধরতে লাগবে, এবং এমন ভাবে ধরতে লাগবে যাতে এক্সপ্রেশনটা কারে বোঝায়, ফোর্স রে বোঝায়। ওকে, চিন্তা করি আমরা। পি মানে কি, প্রেসার। প্রেসার মানে কি আছে, ফোর্স বাই এরিয়া। ভেলোসিটি, ভেলোসিটি মানে কি আছে, ডিসটেন্স বাই টাইম। আরটা কি আছে, টাইম। এখন আমার লাগে কি, আমার লাগে ফোর্স। তাহলে ফোর্স যদি আমার লাগে তাহলে ড্যাম শিওর প্রেসার কি থাকতে লাগবে, 1 পাওয়ারে থাকতে লাগবে। কেন, দেখো প্রেসার যদি পাওয়ার 2 তে জায়গা তাহলে কি আইবে, ফোর্স স্কয়ার। প্রেসার যদি -1 পাওয়ারে হয় তাহলে ফোর্সও কিসে আইবে, -1 এ। তাহলে প্রেসার কিসে আইতে লাগবে, টু দা পাওয়ার 1 এ। তাহলে এখানে আমাদের কাছে এই যে দুটো অপশন দিছে, এই দুটো অপশন কি, প্রথমেই বাদ আমরা আগেই করছি এলিমিনেশন করব, আমি কারেন্ট খুঁজতাম না, এলিমিনেশনের দিকে যাবো আমি। ঠিক আছে, তাহলে এই দুটো অপশন দেওয়া হইতো না কেন, কারণ ফোর্সের কিসে আইবো, ফোর্সের পাওয়ার কিসে আইবো, মাইনাসে আইবো। আমার তো কইছে না 1/4 বাইর করো, কইছে কি শুধু ফোর্স বাইর করো। তো শুধু ফোর্সের জন্য আমি এখানে কি নিতেছি, শুধু পি রাখতে লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমার লাগে কি, শুধু ফোর্স লাগে। ওকে, আমি শুধু কি রাখলাম, ফোর্স রাখলাম। ফোর্স মানে শুধু প্রেসার রাখছি। শুধু যদি আমি শুধু প্রেসার দেখি, এখন আমার কাছে দুটো অপশন আছে। একটা অপশন আমি যেহেতু দুটো বাদ গেছে, এই চেক করলে যদি এই কারেক্টতে এই আনসার, যদি এই আনসার না হয় তাহলে বি আনসার হয়ে যাবে। ঠিক আছে, তবু আমি অন্য ভাবেও ট্রাই করে দেখতেছি বাইর করার লেগে। পি দিছি, পি মানে কত আছে, ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার, ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার। তাহলে এখন আমার কি বের করতে লাগবে, মানে কি সরাতে লাগবে, ডিসটেন্স স্কয়ারে সরাতে লাগবে। আমার কি সরাতে লাগবে, ডিসটেন্স স্কয়ার সরাতে লাগবে। তাহলে এখানে আমি কি দেব, ডিসটেন্স স্কয়ার। তো ডিসটেন্স দেয়া তো কিছু দিছে না, দিছে কি ভেলোসিটি দেয়া দিছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, ডিসটেন্স স্কয়ার বাই টি স্কয়ার, মানে কি লিখলাম, ভি স্কয়ার। টি তো নাই, এক্সপ্রেশনের মধ্যে টি থাকতে পারতো না, তাহলে টি সরাতে গেলে আমার এখানে কি লাগবে, পি স্কয়ার। তাহলে आंसर কি হবে, পি ভি স্কয়ার টি স্কয়ার। ঠিক আছে, এটা বানাইতে লাগবে আর কি নিজের তরফ থেকে। আমারে দিছো কি, প্রেসার দিছো, প্রেসার মানে কি ফোর্স বাই ডিসটেন্স স্কয়ার। ডিসটেন্স তো থাকতে পারতো না, তাহলে ডিসটেন্স স্কয়ারে কি করতে লাগবে, এলিমিনেট করতে লাগবে। করে দিলাম এলিমিনেট। কিন্তু আমার তো এখানে কোশ্চেনের মধ্যে তুমি কি দিছো, পি দিছো, ভি দিছো, টি দিছো, ডিসটেন্স তো দিছো না। তাহলে আমার ডিসটেন্স ইউজ করতে পারতাম না, করতে লাগবে কারে, আইদার টি ইউজ করতে লাগবে নাইলে ভি ইউজ করতে লাগবে। তো টি দিয়ে তো আমি ডিসটেন্স পাইতাম না, পামু কারে, ডি দিয়ে ডিসটেন্স, ভেলোসিটি দিয়ে ডিসটেন্স পামু। তাহলে কি করলাম, ডি স্কয়ার তো আছে, ডিভাইডেড বাই কত করলাম, টি স্কয়ার, মানে কি বসাইলাম, ভি স্কয়ার বসাইলাম। এবার ভি স্কয়ারের মধ্যে তো এক্সট্রা কি রয়ে গেছে, আমার টি রয়ে গেছে। এক্সপ্রেশনের মধ্যে টি থাকতে পারতো না, টি রে সরানোর জন্য আমি কি করতেছি, আর একটা টি স্কয়ার দিয়া মাল্টিপ্লাই করে দিছি। তাহলে ফাইনালি আমি এখান থেকে কি आंसर পেলাম, ফোর্স যেটা আছে, ফোর্সের আমি आंसर পাইছি। যদি মনে করো যে না স্যার এই প্রসেসটা আমার জন্য একটু কঠিন হইতাছে, তাহলে কিছুই না, তুমি এখানে প্রেসার ডেফিনিশন বসাও। এখানে তুমি এমনি জাস্ট অন্যভাবে চেক করো, অন্যভাবে বলতে সাবস্টিটিউট যার যেমন সুবিধা হয়। অন্যভাবে বলতে এখন তো আমি শিওর দুইটা অপশন বাদ, এ চেক করো নাহলে সি চেক করো। সি হইলে সি কারেক্ট, সি না হইলে এ কারেক্ট। ঠিক আছে, তো আমি এ চেক করে দেখতেছি, কেমন চেক করো, পি, পি মানে কি আছে, ফোর্স বাই এরিয়া, এরিয়া মানে কত আছে এল স্কয়ার, ইনটু ভি দিছে, ভি মানে কত আছে এল স্কয়ার বাই টি স্কয়ার, ইনটু টি স্কয়ার দিছে। ঘুরায় ফিরে ইডি আইবো, ঘুরায় ফিরে ইডি আইবো। তো বাস এখান থেকে आंसर আয়া পড়ছে। এখন তুমি যদি মনে করো যে না স্যার আমি সিও চেক করব, করো, সি আমি অন্য দিয়ে চেক করব।
ফোর্স বাই লেন্থ ইনটু লেন্থ বাই টাইম ইনটু কত থাকতেছে টাইম স্কয়ার থাকতেছে। তাহলে এখানে কি হইতাছে লেন্থ লেন্থ কাটা যাবে টাইম টাইম কাটা যাবে, এটা কিসের আইতাছে ফোর্স আইতাছে না, আইতাছে কি ইম্পালস আইতাছে, ফোর্স ইনটু টাইম। ঠিক আছে, ইম্পালস আইত করতেছে। ক্লিয়ার? ঠিক আছে, নোট ডাউন করে রাখ। Richardson-Bushman equation. ম্যাগনেটিক ফিল্ড ইন্ডেক্সটা আমরা করাইছিলাম না? Okay, last one. If physical quantity x is defined by the formula, if physical quantity x is defined by the formula IF v square divided by WL cube, WL cube, where I is moment of inertia. ঠিক আছে, এটা শর্ট ফর্ম MI, মুম্বাই ইন্ডিয়ান্স, where I is moment of inertia. ঠিক আছে, moment of inertia বা I এর ফর্মুলা অ্যাকচুয়ালি মনে রাখুন mr স্কয়ার, mass into distance square. ঠিক আছে, মনে রাখো ফর্মুলা। I is moment of inertia, F is force, V is velocity, W is work, and L is length. W is work and L is length. ওকে, তাহলে এবার এখান থেকে আমরা কেমনে সলভ করব? মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে কত হবে? মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, ফোর্স, ভেলোসিটি কত থাকবে? ডিসটেন্স বাই টাইম, তাহলে ডিসটেন্স স্কয়ার বাই টাইম স্কয়ার। W মানে কি আছে? ওয়ার্ক ডান মানে কি আছে? ফোর্স ইনটু ডিসটেন্স, দেন কত আছে? L কিউব মানে কত হবে?
বি কিউব, ঠিক আছে। এফ এফ কাটা, ডি স্কয়ার মানে ডি টু দি পাওয়ার 4 কাটা, তাহলে ফাইনালি কি থাকতেছে m e to the power minus 2. This is the dimensional formula of x, ঠিক আছে। নেক্সট মঙ্গলবার দিনের ক্লাসে আমরা আরো কিছু ভার্সেটাইল কোশ্চেনস করাম, ঠিক আছে। পড়ায় সেরা মঙ্গলবার দিনের ক্লাসে, মঙ্গলবার দিন অ্যাকচুয়ালি আমরা থার্সডেতে মতো ক্লাস আছে, মঙ্গলবারের পরে টুইসডের পরে থার্সডেতে ক্লাস আছে। থার্সডের ক্লাসে আমরা মোস্ট প্রবাবলি একটা প্র্যাকটিক্যাল করব, ছোটখাটো প্র্যাকটিক্যাল। ক্লাস 11 এ অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিক্যাল নাই বলেই চলে, নাই আসলে প্র্যাকটিক্যাল, এর নামে প্র্যাকটিক্যাল কামে না। অরিজিনাল প্র্যাকটিক্যাল পাবে 12 এ, ক্লাস 11 এ সব মিলায় প্র্যাকটিক্যাল পাবে তোমরা 3টা, ম্যাক্সিমাম স্কুলে প্র্যাকটিক্যাল দিব 2টা। আচ্ছা একটা কাজ করো, যদি বাড়িতে পাইপ থাকে, ঠিক আছে, ছোটখাটো যদি পাইপ থাকে, বেশি বড় আবার লয়ে না, এমন ধরনের ছোট সাইজে যদি পাইপ থাকে তাহলে নিয়ে আয়, ঠিক আছে। ছোট সাইজে যদি পাইপ থাকে তাহলে নিয়ে আয়ো, কারণ মেজারমেন্ট করতে সুবিধা হবে তোমাদের জন্য। যদি এরকম ধরনের ছোট সাইজের পাইপ থাকে, মাঝখানটা হোল আছে, এটার মাঝখানে মেজার করা যাবে, সামথিং প্রসেস যদি থাকে তাহলে নিয়ে আয়। যদি আমার কাছে পাই তাহলে আমি রাখুন, যদি না পাই তো তোমরা নিয়ে আয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।